পারবে না। এই জয়ন্ত ভাবতে ভাবতে উড়ে যাচ্ছে আর ভগবান রামচন্দ্র তিনি চিন্তা করে দেখালেন যে আমার কোনো অস্ত্রের দরকার হয় না, আমার হাতে কোনো ব্রহ্মবাণের দরকার হয় না, আমি যেটাতে হাত দেব সেটাই ব্রহ্মবাণ হয়ে যাবে। অমনি মাটি থেকে তিনটে ঘাস তুলে নিলেন বাবা। তিনটে ঘাস তুলে নিয়ে একটা ঘাসকে এরকম বাঁকিয়ে দিলেন, একটা ঘাস বেঁধে দিলেন, হয়ে গেল ধনুক। আর একটা ঘাসকে তীর করে আর ওই জয়ন্তের পেছনে ছেড়ে দিলেন। জয়ন্তের পেছনে ছেড়ে দিলেন। জয়ন্ত দেখছে উরি বাবা সর্বনাশ, এ তো ঘাসকে হাত দিল, ঘাস ব্রহ্মবাণ হয়ে গেল, আমার পেছনে আসছে, তাহলে এবার কি হবে? এবার তাহলে কি হবে? রাধে রাধে। জয়ন্ত উড়ছে আর চিৎকার করছে, ব্রহ্মার কাছে ছুটে গেছে, বাঁচাও, আমার পেছনে রামের ব্রহ্মবাণ। ব্রহ্মা বললেন তুমি মাওবাদী, তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, তুমি বেরিয়ে যাও। আবার জয়ন্ত ছুটে গিয়ে যাচ্ছেন ভোলেনাথের কাছে। ভোলেনাথ বললেন তোমাকে আমি সাহায্য করতে পারবো না, তুমি বাবা বিপদ কাণ্ড করেছো, তুমি বেরো। একে একে সবার কাছে যাচ্ছে, কেউ তাকে বাঁচাতে পারছে না। এমন সময় রাস্তায় দেখা হয়ে গেল কার সঙ্গে? দেখা হয়ে গেল নারায়ণ নারায়ণ নারায়ণ। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি। অন্তরে জামি তুমি ওগো করুণাময়, চাই যে চলার পথে আশিস তোমার হয়। হরিও অন্তর জামি তুমি ওগো করুণাময়, চাই যে চলার পথে আশিস তোমার হয়। ঘন ও ও অগতির গতি তুমি অন্তর জামি, গতি তুমি অন্তর জামি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। আর অমনি দেবর্ষি নারদের চরণে আছাড় খেয়ে পড়লেন জয়ন্ত, বাঁচান বাঁচান আমাকে বাঁচান। দেবর্ষি নারদ সব ঘটনা শুনে বললেন তুমি তো মারাত্মক ভুল করেছো বাবা, এ জগতে কেউ তোমাকে বাঁচাতে পারবে না, তুমি যেখানেই ছুটে যাও না কেন রামের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। তাহলে এখন কি হবে? আমাকে আপনি দয়া করে বাঁচান, আমি ভুল করে ফেলেছি। দেবর্ষি নারদ বললেন এক কাজ করুন, এখানে কেউ তোমাকে বাঁচাতে পারবে না, তুমি একমাত্র রামই তোমাকে বাঁচাতে পারবে, রাম তোমাকে বাঁচাতে পারবে। কিন্তু উনি তো আমার পেছনে ব্রহ্মবাণ ছেড়ে দিয়েছে। বলে তুমি তাড়াতাড়ি গিয়ে রামের পায়ে ধরে বলবে প্রভু আমি তোমার দুটো জিনিস দেখছিলাম, আমি দুটো জিনিস দেখছিলাম, একটা হচ্ছে তোমার প্রভাব আর একটা হচ্ছে তোমার স্বভাব। হরি হরি বল। তোমার প্রভাব আর তোমার স্বভাব
তোমার প্রভাবটা তো আমি দেখে নিলাম, মাটি থেকে ঘাস তুলে আমার পেছনে ছেড়ে দিলে হয়ে গেল ব্রহ্মবান, এটা হচ্ছে তোমার প্রভাব। কিন্তু তোমার একটা স্বভাব আছে, তুমি ভক্তকে কৃপা করো, তুমি অনাশ্রয়কে আশ্রয় দাও, যে তোমার চরণে ভুল স্বীকার করে তুমি তাকে ক্ষমা করো। এইটা বলে রামের পায়ে ধরবে, রামের চরণে মাথাটা ছুঁয়ে দেবে। এখন দেবর্ষি নারদ শিখিয়ে দিয়েছে, জয়ন্ত উড়ে এসে দেখছে রামচন্দ্র সীতা দেবী বসে আছে, ওমা রামচন্দ্রের দিকে লেজটা করেছে হড়বড়িয়ে, হড়বড়িয়ে ভুল হয়ে গেছে। রামচন্দ্রের দিকে মুখটা করার কথা ছিল, লেজটা রামের দিকে করে আর মুখটা সীতা দেবীর পায়ে করেছেন। আর যেই সীতা দেবীর পায়ে লুটিয়ে পড়েছে, অমনি সীতা দেবী হেসে উঠে বলছেন, স্বামী আপনি একে ক্ষমা করে দিন। রামচন্দ্র বললেন, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। তাই আজ পর্যন্ত সতী ভগবানকে পরীক্ষা করা হচ্ছে পাপ, অপরাধ, এই অপরাধ তুমি করো না। সতী বারবার চ্যালেঞ্জ করছে, আমি তোমার ভগবানকে পরীক্ষা করে প্রমাণ করে দেব তিনি অন্তর্যামী নন, তিনি ভগবান নন, তিনি কখনো হরি বল ভগবান হতে পারে না। এখন শিব ঠাকুর দেখলেন তাহলে একে বোঝাতে পারবো না, বাবা ভোলেনাথ ওখান থেকে তাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। আর মা সতী কি করলেন? মা সতী সাজলেন সীতা। ও মা সতী সেজেছেন সীতা, সীতার মতো চুল বেঁধেছে, সীতার মতো কাপড়, সীতার মতো রং, সীতার মতো সব কিছু সীতা সেজে। আর যে জঙ্গলে রামচন্দ্র কান্নাকাটি করছিলেন, ওই জঙ্গলে রামের সামনে দাঁড়িয়ে বলছে, বলি এই তো আমি এসে গেছি, 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 বলি এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, সীতা সীতা বলে আর কাঁদিতে হবে না গো, সীতা সীতা বলে আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। আর কাঁদবেন না, আর কাঁদবেন না। এই দেখুন আমি আপনার সীতা, আপনি আমাকে সারা সকাল খুঁজছেন, আপনি গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন, আপনি পাখিকে জিজ্ঞাসা করছেন, আমি আপনার সীতা চলে এসেছি, আর আপনি কাঁদবেন না। এই দেখুন আমি আপনার সীতা, বারবার বলছে আমি আপনার সীতা, আমি আপনার সীতা। আর অমনি ভগবান রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিচ্ছেন। আর দুহাত দিয়ে চোখের জলটা যেই মুছে নিলেন, যেই চোখের জলটাকে মুছে নিচ্ছেন, অমনি মা সতী মনে মনে হাসছে আর ভাবছে, দেখেছো আমি আমার স্বামী ভোলেনাথকে চ্যালেঞ্জ করে এসেছি, আমি চ্যালেঞ্জ করে এসেছি যে তোমার রামের কান্না বন্ধ করে দেব, আমি চ্যালেঞ্জ করে এসেছি যে রাম ভগবান নয়, আমি প্রমাণ করে দেব। এখন রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়ে হাত জোড় করে বলছেন, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? ও মা তুমি আমার প্রণাম নাও মাগো, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে? আর যেই বলেছে অমনি মা সতী সীতা সেজেছে। তিনি বারবার নিজের দিকে তাকাচ্ছে আর ভাবছে, বিউটি পার্লার থেকে ১৫০০ টাকা খরচা করে সীতা সেজেছে, তাহলে আমার কোথায় ভুল হয়ে গেছে, কোনখানে ভুল হয়ে গেছে? আমাকে দেখার সাথে সাথে বলছে যে মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? তাহলে তো ইনি অন্তর্যামী, তাহলে তো ইনি ভগবান। এখন আবার বলছে মানে মানে বলছি যে আপনি কি করে জানলেন যে আমি আপনার সীতা নই? আমি তো সীতার মতো দেখতে লাগছে, সবাই বলবে আপনি কি করে জানলেন আমি সীতা নই? রামচন্দ্র বললেন, মাগো যিনি আমার সীতা তিনি কখনো আমার আগের দিকে দাঁড়ায় না, তিনি আমার পেছনের দিকে দাঁড়ায়। হরি হরি বল। যিনি আমার সীতা তিনি রামের পেছনে থাকে, রামের পেছনে সীতা, সীতা দেবীর পেছনে লক্ষণ। তাহলে আগে লক্ষণ, তারপরে সীতা, তারপরে রাম। লক্ষণ হলেন গুরু তত্ত্ব, আগে গুরু, আর গুরুর কৃপার পরে তারপরে কি না সীতা মানে ভক্তি। তাহলে গুরুর কৃপার পরে ভক্তি, আর ভক্তির পরে ভগবান। তাহলে তুমি কেমন সীতা মা যে তুমি রামের আগের দিকে দাঁড়িয়ে আছো? এই যেই ধরা পড়ে গেছে অমনি মা সতী তাড়াহুড়ো করে পালিয়ে আসছে, তাড়াহুড়ো করে স্বামীর কাছে ভোলেনাথের কাছে আসছেন। আর অমনি বাবা ভোলেনাথ ধ্যানের মধ্যে সব দেখতে পেয়েছেন।
একটু মুচকি হেসে বললেন, কি সব ঠিক আছে তো? সব ঠিক আছে তো নাকি? মা সতী বললেন, হ্যাঁ 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 সব ঠিক আছে, সব ঠিক আছে। বলে ওখানে কি হলো? বলে ওখানে কি হবে? ওখানে আর কি হবে? আপনি যাকে দিন রাত্রি প্রণাম করেন সে তো আমাকে প্রণাম করলো। আপনি যাকে প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো। ভোলেনাথ বললেন তারপর? বলে তারপর কি হবে? তারপর আমি আপনার কাছে চলে এলাম। এই বলে দিয়ে যেই মা সতী শিব ঠাকুরের বাম দিকে বসতে যাবে, যেই বাম দিকে বসতে যাবে, এতদিন বাম দিকে বসে স্বামীর বাম দিকে স্ত্রী বসে, আজকে বাম দিকে বসতে যাবে, আর অমনি ভোলেনাথ আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। হরি হরি বল, হরি বল। বাম দিকের আসনটাকে ডান দিকে করে দিলেন। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ও যে ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি? ওই চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। বলি 6 মাসের এক কন্যা ছিল, আর 9 মাসে তার গর্ভ হলো গো। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো গো। ও গো 11 মাসে 3টি সন্তান, ও গো 11 মাসে 3টি সন্তান। বলি কোনটা করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। কি বলছে মা? একটু মায়েদের কাছে আমি জেনে নেবো। মা দুর্গার কটা ছেলে আর কটা মেয়ে? 2টো ছেলে 2টো মেয়ে, তাই তো নাকি? আচ্ছা, 2টো মেয়ের নাম কি? লক্ষ্মী আর সরস্বতী, তাই তো? তাহলে মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী আর সরস্বতী। আচ্ছা, মা দুর্গাকে সৃষ্টি করলেন কে কে? না ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, 3 জন দেবতা মহিষাসুরকে বধ করবার জন্য ওই 3 দেবতার শক্তিতে সৃষ্টি হলো মা দুর্গা। তাহলে এবার মা দুর্গা মহিষাসুরকে বধ করে তিনি ব্রহ্মাকে বললেন, আপনি আমাকে গ্রহণ করুন। ব্রহ্মা বললেন, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার বাবা, তুমি আমার মেয়ে। মা দুর্গা গিয়ে ব্রহ্মার ভগবান বিষ্ণুর কাছে দাঁড়ালেন। বিষ্ণু বললেন, আমি তোমার বাবা, তুমি আমার মেয়ে। আর যখন দুর্গা দেবী বাবা ভোলেনাথের কাছে দাঁড়ালেন, ভোলেনাথ বললেন, কি করে হবে? মা দুর্গা বললেন, তাহলে আমি আত্মহত্যা করব। শিব ঠাকুর বললেন, তুমি 108 বার যদি দেহটাকে পাল্টাতে পারো তাহলে তুমি আমাকে স্বামী রূপে পাবে। 108 বার দেহটা পাল্টে শিব ঠাকুরকে পেলেন। তাহলে ব্রহ্মা হচ্ছে বাবা, ভগবান বিষ্ণু হচ্ছে মা দুর্গার বাবা। তাহলে ভগবান বিষ্ণু যদি মা দুর্গার বাবা হন, তাহলে বিষ্ণুর স্ত্রীকে, ভগবান বিষ্ণুর স্ত্রীকে লক্ষ্মী দেবী নয় মা? লক্ষ্মী। তাহলে মা দুর্গার বাবা যদি ভগবান বিষ্ণু, বিষ্ণুর স্ত্রী যদি লক্ষ্মী হয়, তাহলে লক্ষ্মী মা দুর্গার কে হচ্ছে? ভগবান বিষ্ণু বাবা আর লক্ষ্মী হচ্ছে তার স্ত্রী। তাহলে মা হচ্ছে না? এক্ষুনি বললেন মা লক্ষ্মী হচ্ছে মা দুর্গার মেয়ে, আবার এক্ষুনি হয়ে গেল মা দুর্গার মা হচ্ছে লক্ষ্মী। ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে,
ঘর আছে তার দুয়ার নাই, আর লোক আছে তার বাক্য নাই গো। বলো কে তাহারে আহার যোগায়, কে বাদায় সন্ধ্যাবাতি। কে তাহারে আহার যোগায়, কে বাদে সন্ধ্যাবাতি। ও যে ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো। বলি এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে, ও গো এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে, বলি তার হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শিব ঠাকুর বাম দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করলেন কেন? না, শিব ঠাকুরের গুরু হচ্ছে রাম, আর রামের স্ত্রী হচ্ছে সীতা। তুমি সীতার রূপ ধারণ করেছো, তার মানে আমার গুরু মায়ের রূপ ধারণ করেছো। আজ থেকে তুমি স্ত্রীর মর্যাদা পাবে না, তাই আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। এদিকে ভোলেনাথকে আপনারা দেখলেন, এদিকে প্রজাপতি দক্ষ রাজা, ওই একটা জায়গা তার মাথাটা খারাপ হয়ে গেছে। আমাকে দেখে নমস্কার করলো না, আমাকে দেখে প্রণাম করলো না, আমার বিনা অনুমতিতে আমার জামাই বেরিয়ে চলে গেল। তাহলে আমার জামাই আমাকে অপমান করেছে, আমার জামাই আমার প্রেস্টিজ ডাউন করে দিয়েছে। এই প্রজাপতি দক্ষ রাজা নিজে নিজে শুধু চিন্তা করছে, নিজে নিজে চিন্তা করছে। এমন সময় দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছেন। দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছেন। কি ব্যাপার মহারাজ দক্ষ রাজা, আজ আপনার মুখটা এরকম শুকিয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে, চোখ ঢুকে গেছে, মনে হচ্ছে আপনি কোনো চিন্তার মধ্যে আছেন। প্রজাপতি দক্ষ রাজা বললেন, আর বলবেন না, আমার জামাই ওই ভাঙড় ভোলা শিব আমাকে অপমান করেছে। আমাকে দেখে ভৃগুমুনির যজ্ঞে উঠে দাঁড়ায়নি, আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো, সে উঠে দাঁড়ালো না। আমাকে দেখে সবাই প্রণাম করলো, সে প্রণাম করলো না, আর আমার বিনা অনুমতিতে আবার বেরিয়ে চলে গেল। দেবর্ষি নারদ বললেন, বেশ তো, আপনাকে যদি আপনার জামাই অপমান করেছে, আপনিও একটা ব্যবস্থা করুন, আপনার জামাইকে অপমান করুন, আপনিও একটা ব্যবস্থা করুন, আপনিও যজ্ঞ করুন, আর যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। এখন প্রজাপতি দক্ষ রাজা ভাবছে, তাহলে নারদ মুনি মনে হয় আমার দলের লোক, মনে হয় আমার দলের লোক, আমার হয়ে কথা বলছে। কিন্তু নারদ মুনি বলছেন, আজকে তোমাকে আমি মিথ্যেও বলবো না, আর আজ আমি তোমাকে সত্যিও বলবো না। হরি হরি বল। আজ আমি মিথ্যেও বলবো না, আমি তোমাকে সত্যিও বলবো না। রাধে রাধে। ব্যাপার কি রকম মা? যেমন ধরুন দুই ভাই রামু আর শামু, বড় ভাই রামু, ছোট ভাই শামু, এই দুই ভাই মিলে মেলা দেখতে গেছে। মেলায় সারাদিন ঘুরেছে, মেলা ঘুরতে ঘুরতে দুজনের খিদে পেয়েছে। তা বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই তোর কাছে টাকা আছে? ছোট ভাই বলল, দাদা 1 টাকাও নেই। কেন তোমার কাছে নেই? দাদা বলল, আমারও পকেটে 1 টাকাও নেই, পকেট খালি। তাহলে দাদা যখন টাকা পয়সা কিছু নেই, চলো ঘরে গিয়ে মুড়ি খাবো। দাদা বলল, মুড়ি আমি খেতে যাব না, দোকানে গরম জিলিপি ভাজা হচ্ছে, জিলিপি খাবো। দাদা কি করে খাবে, তোমার তো পকেটে টাকা নেই? বলে, বিনা পয়সায় খাবো, চল। ভাই বলল, দাদা আমার মার খাবার ইচ্ছে নেই, তুমি যাও। এখন ভাই দূরে দাঁড়িয়ে রইল, দাদা চলে এসেছে দোকানে। দোকানদারকে বলে, এই যে দাদা জিলিপি কত? বলে, জিলিপি 225 টাকা। দেন তো দাদা, এটা তাড়াতাড়ি দেবেন, দেরি করবেন না, খুব খিদে পেয়েছে। এখন গরম জিলিপি একটা ঠোঙাতে 250 দিয়েছে রামুর হাতে। রামু জিলিপি খাচ্ছে, মাঝে মাঝে ভাইকে দেখাচ্ছে আর খাচ্ছে, দেখাচ্ছে আর খাচ্ছে। এখন ভাই মনে মনে ভাবলো, তাহলে দাদা যদি বিনে পয়সায় খেতে পারে, দাদারও যা হবে আমারও তাই হবে। ভাইও 15 মিনিট পরে চলে এসেছে। দাদা জিলিপি কত? না 25 টাকা 250। দেন তো দাদা, আমাকে দেন, তাড়াতাড়ি দেন। এখন সেও এসেছে, তাকেও গরম ঠোঙাতে জিলিপি দিয়েছে, সে জিলিপি খাচ্ছে। এখন দাদার খাওয়া হয়ে গেছে, দাদা হাতটা ধুয়ে চুপি চুপি দোকান থেকে বেরিয়ে যাচ্ছে। আর যেই দাদা বেরিয়ে যাচ্ছে, অমনি দোকানদার দেখতে পেয়েছে, এই যে দাদা, আরে পয়সা না দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন যে, আপনার কি মাথা খারাপ নাকি? 25টা টাকা দিয়ে যান।
রামু বললেন, হ্যাঁ তো আমি তো মারাত্মক ভুল করছিলাম, আমি আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা না নিয়েই চলে যাচ্ছি, দেন তাড়াতাড়ি 5 টাকা ফেরত দেন। দোকানদার বললেন, আপনি আমাকে 30 টাকা দিয়েছেন? রামু বলছেন, আলবাত দিয়েছি আপনাকে আমি 3টে 10 টাকার নোট দিয়েছি, 25 টাকা নিয়ে 5 টাকা ফেরত দেন। দোকানদার বলছে, দেখুন দাদা, আপনি একবারে খালি খালি মিথ্যে কথা বলবেন না, আমার মেজাজ খারাপ করে দেবেন না। আমি আপনাকে বলছি, আপনি আমাকে হরি বল রাধে রাধে 1 টাকাও দেননি। আর রামু বলছে 30 টাকা দিয়েছি। এখন দোকানদারের সঙ্গে রামুর বিশাল ঝগড়া লেগে গেছে, এর মধ্যে শামুর খাওয়া হয়ে গেছে, সে হাতটা ধুয়ে ভাবছে এবার আমি কি বলবো। এর মধ্যেই দোকানদার ডেকেছে শামুকে, এই যে দাদা একটু আসুন 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 না দাদা, এই যে এই লোকটা আমার সঙ্গে ঝগড়া করছে, এ কি আমাকে 30 টাকা দিয়েছে? শামু বললেন, আপনার ঝগড়ার সমস্যার সমাধান আমি পরে করব, আগে আমার 5 টাকাটা আপনার মনে আছে তো নাকি? আমারটা মনে আছে তো না? আমাকেও আপনি বলবেন যে আমিও দিইনি আপনাকে। দোকানদার মাথা চুলকাচ্ছে আর ভাবছে, যদি বলি ও দেয়নি ও দেয়নি, পাবলিক কেউ আমাকে বিশ্বাস করবে না। তাড়াতাড়ি বলছে, হ্যাঁ দাদা আপনারটা মনে আছে, আপনি আমাকে 30 টাকা দিয়েছেন, 5 টাকা ফেরত নিন। শামু 5 টাকা পকেটে রেখেছে। এইবার দোকানদার বলছে, বলুন তো দাদা, এ কি আমাকে পয়সা দিয়েছে? শামু বলছে, মা কালীর দিব্যি করে বলছি, যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছেন। যেমন আমি দিয়েছি মানে আমিও দিইনি আর উনিও দেননি। আমি আপনাকে একবারে মিথ্যে কথা বলবো না, যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছে, তার মানে আমিও দিইনি আর উনিও দেননি। এটা মিথ্যে কথা নয়, এটা আবার সত্যি কথাও নয়। দেবর্ষি নারদ ভাবছে এমন একটা কাজ করব যাতে প্রজাপতির অহংকারটা চূর্ণ হয়ে যায়। তার জন্য বললেন, আপনাকে যখন অপমান করেছে আপনি তাকে অপমান করুন। কি করবে? বলে আপনি একটা যজ্ঞ করুন, যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। প্রজাপতি দক্ষ রাজা বললেন, বেশ, তাহলে আমি বাজপেয়ী যজ্ঞ করব আগামী সপ্তাহে। বাজপেয়ী যজ্ঞ হবে, সমস্ত দেবতা রাজা মহারাজা সবাইকে নেমন্তন্নের চিঠি লিখে দিলেন। চিঠিগুলো নারদ মুনির হাতে দিয়েছেন বাবু। আর দেবর্ষি নারদ আজকে চিঠি দিতে সবার দরজায় দরজায় যাচ্ছে। मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शाम रे, मत कर तू अभिमान। কি বলছে দেখুন, तेरे जैसे लाखों आए, लाखों इन माटी ने खाए, तेरे जैसे लाखों आए, लाखों इन माटी ने खाए, रहा न नाम निशानो बंदे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शाम रे, मत कर तू अभिमान। झूठी काया झूठी माया, वो तेरा जो हरि गुण गाया। যা কিছু দেখছেন, যদি কেউ ভাবে যে আমি রাজা, আমি মহারাজা, আমি কোটিপতি ব্যক্তি, বলে আপনার মতো এরকম ব্যক্তি হাজার হাজার এসেছে, হাজার হাজার চলে গেছে। ওরকম কত রাজা কত মহারাজা ইতিহাসে ছিল, সব হরিবোল হয়ে গেছে, এসেছে সব চলে গেছে, কেউ তাকে মনে রাখে না। झूठी काया झूठी माया, वो तेरा जो हरि गुण गाया, जप ले प्रभु का नाम बंदे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे,
झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान, मत कर तू अभिमान। তাই সমস্ত চিঠিগুলো দেবর্ষি নারদের হাতে দিয়েছে। নারদ মুনি সবার ঘরে ঘরে একটা একটা করে চিঠি দিয়ে যাচ্ছে, রাধে রাধে। ওগো যেথা প্রজাপতি চলিলেন তথি, যেথা প্রজাপতি চলিলেন তথি, বিনা যন্ত্র করে লইয়া। আজ যেথা প্রজাপতি চলিলেন তথি, বিনা যন্ত্র করে লইয়া। ওগো বিনাই তান ধরি সবে মুগ্ধ করি, বোম পথে চলে ধাই। আজ বিনাই তান ধরি সবে মুগ্ধ করি, বোম পথে চলে ধাইয়া। বিনাই তান ধরি সবে মুগ্ধ করি, বোম পথে চলে ধাইয়া। বলি হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে। ওগো নারদ চলে হেলে দুলে, সদায় হরি 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 বলে। নারদ চলে হেলে দুলে, ভাসে দুটি নয়ন জলে। হরি ও নারদ চলে হেলে দুলে, ভাসে দুটি নয়ন জলে। নারদ চলে হেলে দুলে, ভাসে দুটি নয়ন জলে। নারদ চলে হেলে দুলে, বলি হরি 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 বলে। বিনাই তান ধরি সবে মুগ্ধ করি, বোম পথে চলে ধাইয়া। বিনাই তান ধরি সবে মুগ্ধ করি, বোম পথে চলে ধাইয়া। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আসুন, আজকে দেখুন লক্ষ্য করে দেবর্ষি নারদ একে একে সবার ঘরে চিঠি পৌঁছে দিলেন। শুধু বাদ থেকে গেল কৈলাসে বাবা ভোলেনাথ। ভোলেনাথকে বাদ দিয়ে সবাই চিঠি পেয়ে গেল। আনন্দে সবাই আজকে দক্ষ রাজার বাড়ি যাবে। তাই যথারীতি সকাল সকাল সবাই স্নান করেছে, আর স্নান সেরে আজকে যাচ্ছেন হরিবোল হরে কৃষ্ণ, সবাই যাচ্ছেন দক্ষ রাজার বাড়ি। হরিবোল জয় নিতাই, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি হরি বল। জয় নিতাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে দেবর্ষি নারদ সবাইকে চিঠি দিয়েছেন। যথারীতি প্রজাপতি দক্ষ রাজার বাড়িতে অনুষ্ঠানে সকাল সকাল সবাই স্নান সেরে আর সব যাচ্ছেন দক্ষ রাজার বাড়িতে। আর এদিকে সকালবেলায় মা সতী তিনি বাগানে ফুল তুলতে গেছেন, তিনি বাগানে ফুল তুলতে গেছেন। আহা, এখন তিনি ফুল তুলছেন। চম্পা পারুল জুথি টগর চামেলা, আর সইতে নারী হে ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর চমেলা, আর সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর চমেলা, আর সইতে নারী এ ফুল ঝামেলা। সাজায়ে ফুলের ডালি বসে রয়ে বনমালী, সাজায় ফুলের ডালি বসে রয়ে বনমালী। সাজায়ে ফুলের ডালি বসে রয়ে বনমালী। সাজায় ফুলের ডালি বসে রয়ে বনমালী।
গুজর লাগিয়ে ফুল সেই হান হেলা ফেলা আর সই সইতে নারী এ ফুল ঝামেলা চম্পা পারুল জুথি টগর ঝামেলা আর সই সইতে নারী এ ফুল ঝামেলা চম্পা পারুল জুথি টগর ঝামেলা আর সই সইতে নারী এ ফুল ঝামেলা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মা সতী সকাল সকাল বাগানে ফুল তুলছেন আর একজন দেবী আর দেবতা দক্ষ প্রজাপতির বাড়ির অনুষ্ঠানে যাচ্ছে। তারা দেখেই বলে উঠল, কিরে এই সতী, আরে এই তুই এখনো বাগানে ফুল তুলছিস? হ্যাঁ, এখনো ফুল তুলছিস? তোর বাবার বাড়ি তুই এখনো যাসনি? মা সতী বললেন, কেন, বাবার বাড়িতে কি হচ্ছে? দেবী বললেন, উরি সর্বনাশ, আরে তোর বাবার বাড়িতে বিরাট অনুষ্ঠান হচ্ছে, সবাইকে নেমন্তন্ন করেছে, তুই জানিস না? সতী বললেন, মনে হয় আমার স্বামী জানে, স্বামী আমাকে বলতে ভুলে গেছে। এক কাজ করো, তোমরা যাও, আমি দেখছি কি করা যায়। এই বলে তাড়াতাড়ি ফুলগুলো তুলে এনে ভোলেনাথের চরণে দিয়েছে। এবার ভোলেনাথের কাছে হাত জোড় করে বলছেন, স্বামী একটা কথা বলবো। কি কথা? বলছি আমার বাবার বাড়িতে নাকি বিরাট বড় অনুষ্ঠান হচ্ছে, আপনি জানেন? ভোলেনাথ তো মিথ্যেবাদী নন, মিথ্যে বলেন না, তাই তিনি বললেন, হ্যাঁ তোমার বাবার বাড়িতে বিরাট অনুষ্ঠান হচ্ছে। তাহলে আপনি আমাকে একটু আগে থেকে বললে আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখতাম, আগে থেকে বললে একটু গুছিয়ে রাখতাম। এখন আমি ব্যাগ গোছাবো কি করে, নিজে সাজবো, নিজে কাপড় পরবো, অনেক দেরি হয়ে যাবে। শিব ঠাকুর বললেন, দেখো সতী, তোমার বাবার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে এটা সত্য, কিন্তু তোমার বাবা তোমাকে আর আমাকে দুজনকে বাদ দিয়ে দিয়েছে। সতী বললেন, অসম্ভব, আমার বাবার বাড়িতে অনুষ্ঠান আর আমার বাবা আমাকেই বাদ দিয়ে দেবে? ভোলেনাথ বললেন, হ্যাঁ। কেন? বললেন, তাহলে শোনো, একদিন ভৃগুমুনির যজ্ঞে আমরা সবাই গিয়েছিলাম, সেখানে তোমার বাবাকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে নমস্কার করছিল, কিন্তু আমি চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করছিলাম। তোমার বাবাকে আমি লক্ষ্য করিনি, তোমার বাবাকে আমি লক্ষ্য করিনি, আমি অন্তর থেকে তাকে শ্রদ্ধা করি, কিন্তু তোমার বাবাকে উঠে দাঁড়াতে পারিনি, নমস্কার করতে পারিনি, তাই তোমার বাবা ভেবে নিয়েছে যে আমি ওনার শত্রু। হরি হরি বল। ভেবে নিয়েছে। অনেক সময় আমরাও ভেবে নিই যে মনে হয় ওই লোকটা আমাকে পছন্দ করে না। আর এরকম ভাবার গনে দেখবেন বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে আত্মীয়র সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ। অনেক সময় আমরা ভেবে নিই মনে হয় ও আমাকে সহ্য করে না, মনে হয় ও আমাকে হিংসা করে। এটা আপনি ভেবে নিলে হবে না মা। হরি বলে, রাধে রাধে। এক দরিদ্র ব্রাহ্মণ, তার একটা 16 বছরের মেয়ে, মেয়ের বিয়ের জন্য বাবা টাকা জোগাড় করতে পারছে না, গ্রামের লোকের কাছেও হাত পাততে পারছে না, আর টাকা জোগাড়ও করতে পারছে না, মেয়ের বিয়ে হচ্ছে না। তাই দরিদ্র ব্রাহ্মণ জঙ্গলে গিয়ে মা লক্ষ্মীর আরাধনা শুরু করেছে। আর জঙ্গলে যেতে যেতে 1 মাস 2 মাস 6 মাস পেরিয়ে গেছে। গ্রামের সবাই ভাবছে মনে হয় ব্রাহ্মণ জঙ্গলে মারা গেছে। তা গোটা গ্রামের লোক চাঁদা তুলে ব্রাহ্মণের মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। এদিকে 1 বছর হয়ে গেছে, লক্ষ্মী দেবী এসে বলছেন, বল বাবা তুই কি চাস? ব্রাহ্মণ বললেন, মা আমার জন্য কিছু নয়, আমার মেয়েটার বিয়ে দিতে পারি সেই রকম কিছু তুই আমাকে সাহায্য কর মা। লক্ষ্মী দেবী বললেন, তোমার মেয়ের জন্য তুমি আমার কাছে সাহায্য চাইছো? বললেন, হ্যাঁ। তা তোমার মেয়ের বিয়ে তো হয়ে গেছে বাবা, তোমার মেয়ের বিয়ে আজ থেকে 5 মাস আগে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। বললেন, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে? বললেন, হ্যাঁ, সবাই ভেবেছে তুমি জঙ্গলে মারা গেছো। ব্রাহ্মণ বললেন, মা তাহলে আমার অনেক কাজ হয়ে গেছে, আর আমার কিছু দরকার নেই মা, তুই আমার প্রণাম নে, তুইও চলে যা, আমিও চলে যাই। লক্ষ্মী দেবী বললেন, তুমি যে 1 বছর আমার জন্য সাধনা করলে, 1 বছর আমার জন্য তপস্যা করলে, শীতকালে, গ্রীষ্মকালে, বর্ষাকালে, কখনো ভিজে ভিজে, কখনো রোদের তাপে, কখনো ঠান্ডায়, তুমি যে আমার তপস্যা করলে এর তো একটা ফল পেতে হবে। এই যে আপনারা কীর্তন শুনছেন, এখানে বসে হোক দাঁড়িয়ে হোক যেভাবেই হোক, এই কীর্তন শোনার একটা ফল এ জন্মে না পেলেও 100 জন্ম পরে পাও, কিন্তু এই কর্মের ফল আপনাদেরকে পেতে হবে। বলো, কীর্তন শুনলেও যেমন ফল পাবেন, বলে চুরি করলেও ফল পাওয়া যাবে। এই জন্মে না পেলেও আগত 10 জন্ম পরে, 20 জন্ম পরে ওই কর্মের ফল পাওয়া যাবে। তাই তোমাকে তো তোমার প্রারব্ধ কর্মের ফল নিতে হবে। ব্রাহ্মণ বললেন, মাগো আমার কিছু দরকার নেই। লক্ষ্মী দেবী বললেন, তুমি
1 বছরের জন্য আমার তপস্যা করেছো, তাই তুমি 1 বছরের জন্য রাজা হবে। 1 বছরের জন্য রাজা হবে বলে দিয়ে লক্ষ্মী দেবী চলে যাচ্ছে। ব্রাহ্মণ কাঁদছে, মা তুই আমাকে আরো ভিখারি করে দে, আমাকে আরো দরিদ্র করে দে, কিন্তু আমাকে রাজা করে দিস না মা, আমি রাজা হতে চাই না। লক্ষ্মী দেবী হাসতে হাসতে চলে গেলেন। ব্রাহ্মণ ভাবলেন আমি রাজা হব, তাহলে আমি এক কাজ করি, রাজা হওয়ার থেকে আত্মহত্যা করা ভালো, আমি জলে ঝাঁপ দিয়ে মরবো। এখন ব্রাহ্মণ এসেছে জলের কাছে, হঠাৎ তার মনে হলো যে আত্মহত্যা করা তো মহাপাপ, তাহলে এ পাপ তো আমি নিজে নিজে করব না। আচ্ছা কেউ যদি আমাকে মেরে দেয়, দেশের রাজা যদি আমাকে মেরে দেয়, তাহলে আত্মহত্যার পাপ লাগবে না। ব্রাহ্মণ সেই কথা ভেবে রাজার গাঙ্গে সেই দেশের রাজার কাছে এসেছে। আর রাজা বসে আছেন সিংহাসনে, ব্রাহ্মণ এসে দাঁড়িয়েছে। রাজা ভাবছে কিছু চাইবে, বলুন হে ব্রাহ্মণ আপনি কি চান? আর অমনি ব্রাহ্মণ পায়ের জুতোটা খুলে রাজার দিকে ছুঁড়ে দিল। ভাবলেন রাজাকে জুতো মারবো, রাজা আমাকে শুলে চড়াবে, রাজা আমাকে ফাঁসি দেবে, রাজা আমাকে নিশ্চয়ই খুন করবে। রাজার দিকে যেই জুতোটা ছুঁড়ে দিয়েছে, অমনি জুতোটা লাগলো কোথায়? রাজার গায়ে লাগলো না। রাজা যে সোনার ছাতার তলাতে বসে আছে, সেই ছাতার যে সোনার ডান্ডাটা, এই ডান্ডার মধ্যে একটা সাপ জড়িয়েছিল, আর ওই সাপটার গায়ে লাগলো জুতোটা, সাপটা মারা গেল পড়ে। রাজপণ্ডিত বললেন মহারাজ আজকে আপনার কাল সর্প যোগ ছিল, আপনি সাপের ছোবলে মারা যেতেন, ওই ব্রাহ্মণ আপনাকে বাঁচিয়েছে। রাজা অমনি সিঁড়ি থেকে নেমে ব্রাহ্মণের হাতে ধরে বললেন আপনি যখন আমাকে বাঁচিয়েছেন আমি আপনাকে পুরস্কার দিতে চাই, এই রাজ্যের 1 বছরের জন্য আমি আপনাকে রাজা করে দিলাম। হরি হরি বল। তাহলে আপনার ইচ্ছাতেও কিছু হবে না, আমার ইচ্ছাতেও কিছু হবে না মা। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পড়ে। ব্রাহ্মণকে জোর করে রাজা করে দিলেন, জোর করে সিংহাসনে বসায়, জোর করে ভালো কাপড় পরতে দেয়, জোর করে ভালো মন্দ খাওয়ায়। রাজার সঙ্গে ব্রাহ্মণের বন্ধুত্ব হয়ে গেল, দুজন দুজনকে ছেড়ে থাকে না। একদিন রাজা শিকার করতে গেছে, ব্রাহ্মণকে নিয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, তিরপলের তলায় দুজনে শুয়ে আছে। ব্রাহ্মণের গলাটা শুকিয়ে গেছে, ব্রাহ্মণ জল খেতে উঠেছে, দেখছে একটা জঙ্গলের সাপ এসে রাজার বিছানায় উঠে যাচ্ছে। রাজাকে বাঁচানোর জন্য ব্রাহ্মণ রাজার তলোয়ারটা নিয়ে সাপটাকে মারতে যাবে, আর সাপটা বেরিয়ে চলে গেছে। আর এমন সময় রাজার ঘুম ভেঙে গিয়ে দেখছে ব্রাহ্মণ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। রাজা রেগে গিয়ে বললেন আচ্ছা ওরে বেঈমান, ওরে দুরাচারী, আমি তোকে 1 বছরের জন্য রাজা করেছি, তুই সারা জীবন রাজা হবি বলে এই রাতের অন্ধকারে তুই আমাকে তলোয়ার দিয়ে খুন করতে চাইছিস? ব্রাহ্মণ বললেন আপনি বিশ্বাস করুন রাজা মোটা একটা সাপ ছিল, সাপটা বেরিয়ে চলে গেছে, আমি আপনাকে দেখাতে পাচ্ছি না। রাজা বললেন মিথ্যে মিথ্যে, তুই চালাকি করছিস, একদিন তুই আমাকে বাঁচিয়েছিলিস তাই তোকে আমি ছেড়ে দিলাম, আজ থেকে তোর আর আমার সম্পর্ক শেষ। গলা ধাক্কা দিয়ে ব্রাহ্মণকে জঙ্গল থেকে তাড়িয়ে দিলেন। হরি হরি বল। ব্রাহ্মণ আকাশের দিকে তাকিয়ে বলছে হায় রে বিধাতা, যেদিন সত্যি সত্যি রাজাকে মারতে গিয়েছিলাম সেদিন রাজা আমাকে সিংহাসনে বসিয়ে দিল, আর আজকে সত্যি রাজাকে বাঁচাতে গেলাম, রাজা আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিল। হরি হরি বল। আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ, সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো মনোরমা মা, দোষ করো নয় গো মা। তাহলে ভক্তিমতী মায়েরা দেখুন আজকে বাবা ভোলেনাথ বলছে যে তোমার বাবাকে আমি দাঁড়িয়ে নমস্কার করতে ভুলে গেছি বলে তোমার বাবা আমাকে ভেবে নিয়েছে আমি ওনার শত্রু, তাই আমাকেও নেমন্তন্ন করেনি আর তোমাকেও নেমন্তন্ন করেনি। সতী চিৎকার করে উঠলেন অসম্ভব, আমার বাবা কখনো আমাকে ভুলে যেতেই পারে না। ঠিক
ঠিক আছে, বাবা যদি নেমন্তন্ন নাই করে আপনি যাবেন না বিনা নেমন্তন্নে? ভোলেনাথ বলছে তোমার বাবা যদি আমাকে নেমন্তন্ন করতে ভুলে যেত আমি 100 বার তোমার বাপের বাড়ির দরজায় দাঁড়াতাম, কিন্তু তোমার বাবা আমাকে ভুলে যাননি, তোমার বাবা আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। হরি হরি বল। ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। তাই আমি বলছি সতী তুমিও যেও না, ওখানে গেলে তোমার অনর্থ হবে। কিন্তু সতী কোনো কথা না শুনে শিব ঠাকুরকে প্রণাম করে ওই কাপড় পরেই সোজা চলে যাচ্ছে বাপের বাড়ির বিনা নেমন্তন্নে। এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, ভৃঙ্গি হয়ে, ওগো শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে কেন বাপের বাড়ি চলে গেলি? এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। অবস্থা তোর আছে জানা, ও মা ভাতের ওপর নুন জোটে না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। বলে তবে কেন নবাবিয়া, আহা তবে কেন নবাবিয়ানা, তবে কেন নবাবিয়ানা। ও মা পরে বেনারসি ছেলি গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। এখন ভক্তিমতী মায়েরা মা সতী আসছে বিনা নেমন্তন্নে বাপের বাড়ি। রাস্তায় যেতে যেতে ভাবছে বাবা খুব খুশি হবে, বাবা আমাকে বুকে জড়িয়ে ধরবে, বাবা আমার মাথায় হাত বুলিয়ে দেবে, বাবা আমাকে আশীর্বাদ করবে, বাবা খুব খুশি হবে আমি বিনা নেমন্তন্নে বাপের বাড়ি যাচ্ছি। আর বাপের বাড়ির দরজায় যেই উঠেছে দক্ষ রাজার 60খানা মেয়ে মা, 60খানা মেয়ে, অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, ক্রোধবসা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলি, কালিকা, কলহপ্রিয়া, প্লমচা, রাসনা, সুখী, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া আর সতী। হরি হরি বল। এই 60টা মেয়ের মধ্যে 59টা মেয়ে তারা নেমন্তন্ন পেয়ে এসেছে, দামি কাপড় পরেছে, দামি গয়না পরেছে। আর মা সতী ওই কাপড়টা পরেই এসেছে। এসে যেই বাপের বাড়ির দরজায় ঢুকেছে, সতী তার মায়ের গলাটা জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করলেন। অনেকক্ষণ কাঁদার পরে জিজ্ঞাসা করলেন মা বাবা কোথায়? না তোর বাবা প্যান্ডেলে বসে গেছে যজ্ঞে, যা যা মা যা, তোর বাবার সঙ্গে দেখা করে আয়। আর অমনি সতী ছুটে আসছে বাবার সঙ্গে দেখা করতে। মনে মনে ভাবছে বাবা খুব খুশি হবে। আর প্যান্ডেলের ভেতরে একটা পা রেখেছে, একটা বাইরে পা রেখেছে। আর অমনি প্রজাপতি দক্ষ রাজা রেগে গিয়ে বলে উঠল, ওই দেখো চলে এসেছে। আমি জানি সে আসবে, আমি জানি। আরে আসবে না তো কি, ওর স্বামী তো খেতে দিতে পারে না, ওর স্বামী তো ওকে দুবেলা পেট ভরে খেতে দিতে পারবে না। তাই এখানে খাবার জন্য চলে এসেছে, এখানে কিছু দান দক্ষিণা নেবে বলে চলে এসেছে। ওর স্বামী তো ভিখারি, তাই সারা জীবন তো খেতে দিতে পারে না, শুধু অভাব। তাই এখানে খেতে চলে এসেছে। যেই বলেছে মা সতীর মনে হলে যেন মাথায় একটা বজ্রাঘাত হলো। সতী কাঁদতে কাঁদতে বাবার দিকে তাকিয়ে বলে উঠল, বাবা আমি তোমার কাছে খাওয়ার জন্য আসিনি, বাবা তোমার কাছে খাওয়ার জন্য আসিনি, আমি তোমার কাছে জানতে এসেছি বাবা।
তোমার কাছে জানতে এসেছি, যেখানে তুমি সবাইকে নেমন্তন্ন করেছো, আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো বাবা? হরি হরি বল। আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো তোমাকে বলতে হবে। প্রজাপতি দক্ষ রাজা বলছে, তোর স্বামীর যোগ্যতা আছে এখানে বসবার? তোর স্বামী এরকম ভদ্রলোকদের পাশে বসতে পারবে? তোর স্বামী ভালো কথা বলতে পারে? তোর স্বামী তো শ্মশানের চিতার উপরে বসে থাকে। মা সতী বললেন, বাবা আপনি আমার স্বামীকেই চেনেন না। আমার স্বামী হচ্ছে শিব, আর শিব মানে হচ্ছে মঙ্গল। যে অনুষ্ঠানের মধ্যে মঙ্গল চিন্তা ভাবনা না থাকে, আজকে এই কমিটির দাদারা বাবারা যারা কাকারা যারা রয়েছেন, ভগবানের পাদুকা আনছেন কিসের জন্য? শুধু হাইলাইটস করবার জন্য নয় বাবা। যার যেমন ভাব তার তেমন লাভ। যারা হিংসুটে ব্যক্তি তারা বলবে ব্যবসা করবার জন্য আনছে, যারা ভক্ত মানুষ তারা বলবে অনেক জন্মের তপস্যার ফলে আসছে, যারা সাধারণ মানুষ তারা চুপচাপ আসবে, দক্ষিণা দেবে, প্রণাম করবে, চলে যাবে। কিন্তু ভক্তের ভাব আর অহংকারীর ভাব এই দুটো আলাদা ভাব। হরি হরি বল। অনেক কষ্ট করে, অনেক কথা সয়ে, অনেক যন্ত্রণা পেয়ে ভগবানের পাদুকাকে আপনাদের গ্রামে আনছে। আমি আগেও বলছি, এখনো বলছি, এই 100 জন্মের তপস্যা আপনাদের গ্রামবাসীর, যে আপনাদের গ্রামে ভগবানের পাদুকা প্রবেশ করছে। হরি হরি বল। অনেকে অনেক কিছু বলবে, যে যেমন মানুষ তারা সেরকম বলবে। ব্যথা দিতে কেউ ছাড়বে না, কারণ তাদের ক্ষমতা নেই, তাদের ভাগ্য নেই, ভগবান তাদের গ্রামে আসবে না। তাই আশেপাশে অনেকে অপমান করে কথা বলতেই পারে, যার যেমন ভাব সে সেরকম বলবে। কিন্তু সবের মূলে একটা ভাব, সেটা হচ্ছে ভক্তের ভাব। আর ভক্তরা জানে যে আমাদের জন্মের তপস্যার ফলে ভগবান আসছে। তাই এখানে একটা মঙ্গল চিন্তা ভাবনা আছে, যে গ্রামের মঙ্গল, এটা হচ্ছে শিব যুক্ত যজ্ঞ। শিব মানে হচ্ছে মঙ্গল, তাহলে মঙ্গল চিন্তা ভাবনা আছে মানে শিব আছে। আর দক্ষ রাজাকে বলছে, আপনি যে যজ্ঞ করছেন এটা পাড়ার লোককে দেখানোর জন্য, আপনার অহংকার প্রকাশ করতে, আপনার বৈভব প্রকাশ করতে আপনি যজ্ঞ করছেন, তাই এটা হচ্ছে শিবহীন যজ্ঞ। প্রজাপতি দক্ষ রাজা বলছে, বেরিয়ে যা, চলে যা, চলে যা, তোর স্বামীর কাছে চলে যা। মা সতী বললেন, বাবা সেই মুখটা যে আমার নেই বাবা, হরি হরি বল। সেই মুখ যে আমার নেই। আমার স্বামী আমাকে বারবার বারণ করেছিল, কিন্তু আমি বাবার কোনো কথা না শুনে, আমার স্বামীর কথা না শুনে আমি তোমার কাছে এসেছি। আর আজ তুমি আমার স্বামীর নিন্দা করছো। আমি না পারবো তোমার ঘরে থাকতে, না পারবো আমার স্বামীর কাছে যেতে। তাহলে আমার জন্য একটাই রাস্তা খোলা আছে, আর সেটা হচ্ছে আমি আগুনে ঝাঁপ দেব। তাই মরবার আগে মা সতী শিব শিব বলতে বলতে আগুনে ঝাঁপ দিচ্ছেন। আগুনে ঝাঁপ দিচ্ছেন ভক্তিমতী মায়েরা, মহাদেবের নাম উচ্চারণ করতে করতে, ভোলেনাথ ভোলেনাথ বলতে বলতে মা সতী আগুনে ঝাঁপ দিচ্ছে। मन मेरा मंदिर, शिव मेरी पूजा, शिव से बड़ा नहीं कोई दूजा। बोल सत्यम शिवम, बोल तू सुंदरम, मन मेरे शिव की महिमा के गुण गाए जा। मन मेरा मंदिर, शिव मेरी पूजा, शिव से बड़ा नहीं कोई दूजा। बोल सत्यम शिवम, बोल तू सुंदरम, मन मेरे शिव की महिमा के गुण गाए जा। पार्वती जब सीता बन के
जैसे राम की सन्मुख आई। पार्वती जब सीता बन के जैसे राम की सन्मुख आई, राम ने उनको माता कह के, राम ने उनको माता कह के प्रभु श्री श्याम की महिमा गाई। शिव भक्ति में सब कुछ सूझा, शिव से बड़ा नहीं कोई दूजा। बोल सत्यम शिवम, बोल तू सुंदरम, मन मेरे शिव की महिमा के गुण गाए जा। मन मेरा मंदिर शिव मेरी पूजा, मन मेरा मंदिर शिव मेरी पूजा, मन मेरा मंदिर शिव मेरी पूजा। মা সতী ভোলেনাথের নাম উচ্চারণ করতে করতে আগুনে ঝাঁপ দিয়েছেন বাবা। আর যেই আগুনে ঝাঁপ দিয়েছেন অমনি রাধে রাধে যজ্ঞে যারা যারা এসেছিল, কেউ মাথায় হাত, কেউ বুকে হাত, কেউ গালে হাত, কেউ হাই হাই করে উঠলো, কেউ হাহাকার করে কেঁদে উঠলো। আর নন্দী ভিঙ্গি শিব ঠাকুর যাদেরকে পাঠিয়েছিলেন যে যা তোর মা ওখানে কি করছে দেখবি, যা তোর মাকে যেমন নিয়ে যাবি তেমন ফিরিয়ে নিয়ে আসবি, সেই নন্দী ভিঙ্গি দেখতে পেল তাদের মা চোখের সামনে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। অমনি ছুটে গিয়ে মায়ের পা দুটো জড়িয়ে ধরলেন, মা এ তুমি কি করলে, মা এ তুমি কি করলে মা, চিরকালের মতো আমাদের ছেড়ে চলে গেলে মা, আমাদের কথা একবারও ভাবলে না, একবারও ভাবলে না যে আমরা বাবার কাছে গিয়ে কি করে মুখটা দেখাবো, এ তুমি কি করলে মা। নন্দী ভিঙ্গি এদিকে কাঁদছেন, পাগলের মতো চিৎকার করছেন, আর এদিকে বাবা ভোলেনাথ কৈলাস পর্বতে ত্রিশূলটা মাটিতে গেঁথে আর চোখ বন্ধ করে আনন্দে ভগবানের ভজন করছেন, আনন্দে ভগবানের ভজন করছেন। কৈলাস পর্বতে অতি আনন্দেতে, কৈলাস পর্বতে অতি আনন্দেতে আজি বসিয়া রয়েছেন ভোলা। ভোলার মুখে রাম নাম আর জপে অবিরাম, ওগো করে জপে জপমান। ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমাল। ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমাল। ওগো হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে। ও যে ঊর্ধ্বে দুটি বাহু তুলে, সে যে হরি 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 বলে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে। হরি 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 বলে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে। হাসে দুটি নয়ন জলে, রাধে। কৃষ্ণ গোবিন্দ বলে। হাসে দুটি নয়ন জলে, কৃষ্ণ গোবিন্দ বলে। বলি হরি 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 বলে, ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমাল। ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমাল। ভক্তিমতী মায়েরা, মাননীয় শ্রদ্ধেয় বাবা ঠাকুর, একটু লক্ষ্য করে দেখুন, আজকে বাবা ভোলেনাথ এদিকে ত্রিশূল মাটিতে গেঁথে চোখ বন্ধ করে ভগবানের নাম করছেন, আর নন্দী ভিঙ্গি ছুটে আসছে, ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে বাবার চরণে আছাড় খেয়ে পড়েছে। অমনি বাবা শান্ত বদনে জিজ্ঞাসা করলেন, কিরে
তোরা দুজনে ফিরে এলি, তোদের মা কোথায়? নন্দী কেঁদে কেঁদে বলছে, বাবা মা আর কোনোদিন আসবে না বাবা, আর কোনোদিন আসবে না বাবা। কেন না? আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, আর মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে মা। যেই এ কথা বলেছেন অমনি বাবা ভোলেনাথ ক্রুদ্ধ হয়ে রেগে গিয়ে মাথা থেকে একটা জটা ছিঁড়ে নিলেন, আর জটাটা ছিঁড়ে নিয়ে যেই মাটিতে আছাড় দিয়ে ফেলেছে, অমনি একজন অসুর সৃষ্টি হলো। বাবা অসুর জিজ্ঞাসা করলেন, বাবা আমাকে আপনি তৈরি করলেন, আমি কে? শিব ঠাকুর বললেন, তোমার নাম বীরভদ্র। বাবা আমার কাজ কি? না তোমার কাজ হচ্ছে ওই যে প্রজাপতি দক্ষ রাজা যে অহংকারের যজ্ঞ করছে, ওই যজ্ঞটাকে ধ্বংস করে দেওয়াই তোমার কাজ, ওই যজ্ঞটাকে পণ্ড করে দেওয়াই তোমার কাজ। বীরভদ্র বললেন, বাবা তাহলে আমি চললাম। সঙ্গে ভূত প্রেত ব্রহ্মদৈত্যী সবাইকে সঙ্গে নিয়ে প্রজাপতির দক্ষ যজ্ঞের অনুষ্ঠানে যাচ্ছে। আগে যায় বীরভদ্র পিছে ভূতগণ, আগে যায় বীরভদ্র পিছে ভূতগণ, চলে যায় গো, চলে যায়, চলে যায়, হরি বল। চলে যায়। আগে যায় বীরভদ্র পিছে ভূতগণ, আগে যায় বীরভদ্র পিছে ভূতগণ, আর দক্ষালয়ে সবে এসে দিল দর্শন, দক্ষালয়ে সবে এসে দিল দর্শন, দক্ষালয়ে সবে এসে দিল দর্শন। দক্ষ রাজার যজ্ঞের অনুষ্ঠানে এসে আগে প্যান্ডেলটাকে ভেঙে দিলেন। যত যজ্ঞের অনুষ্ঠানে দ্রব্য সামগ্রী ছিল সব জল ঢেলে দিচ্ছে, এলোমেলো করে ছুঁড়ে দিচ্ছে, আর বীরভদ্র গিয়ে রেগে গিয়ে আগুনের মধ্যে প্রসাব করে নিভিয়ে দিয়েছে। বীরভদ্র প্রসাব করে যেই আগুনটাকে নিভিয়ে দিয়েছে, অমনি প্রজাপতি দক্ষ রাজা দাঁত কড়মড় করতে করতে বড় বড় চোখ করে বলে উঠলো, তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও সেই রকম ছোট লোক। বীরভদ্র দেখলেন মালিকের নিন্দা শোনা মহাপাপ, তাই চিন্তা করলেন কি করব, ত্রিশূলটা ছুঁড়ে দিলেন। আর যেই ত্রিশূলটা ছুঁড়ে দিল, অমনি প্রজাপতির দক্ষের মুন্ডটা কাটা হয়ে গেল। মুন্ড কাটা হয়ে গেল। মুন্ডটা গিয়ে পড়লো কোথায়? ধড়টা পড়লো এখানে। ছটফট ছটফট করছে, ভয়ে সবাই চুপ, আর কারোর কোনো ক্ষমতা নেই, কেউ কোনো কথা বলতে পারছেন না, সব চুপ করে আছে। এমন সময় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই যখন বড় বড় চোখ করে, কেউ চোখ বন্ধ করে, কেউ কাঁপছে, কেউ লুকিয়ে আছে, এমন সময় দক্ষ রাজার স্ত্রী মা প্রসূতি দেবী ছুটে গিয়ে ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়েছে। জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার, জগতের নাথ কর পার। বাঁচান বাঁচান, আমার স্বামীকে বাঁচান, জগতের হে ভোলেনাথ করো, আমি জানি জগতের নাথ করো পার। নাহি কান্ডারি ভাঙা মোর তরি, আশা নাই কুলে উঠবা, প্রভু আমি গুণহীন বলে কর যদি হেলা, প্রভু আমি গুণহীন বলে করো যদি হেলা, আমি গুণহীন বলে কর যদি হেলা, আমি গুণহীন বলে করো যদি হেলা,
আশা নাই ফুলে উঠবার, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার হে, জগতের নাথ বাঁচান বাঁচান আমার স্বামীকে বাঁচান, জগতের নাথ আমার স্বামীকে বাঁচান হে ভোলেনাথ। জগতের নাথ করো পার। ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়েছে, জানেন এটা বৈষ্ণব অপরাধ। কারণ আমার স্বামী শিব নিন্দা করেছে, শিব হচ্ছে বৈষ্ণব মানাং যথা শম্ভু, তাহলে পরম বৈষ্ণবের নিন্দে করেছে মানে এটা বৈষ্ণব অপরাধ, আর শিব ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না। আছাড় খেয়ে পড়েছে, আমি আপনার শাশুড়ি মাতা, আমি আপনার মায়ের মতো, আমাকে আপনি বিধবা করতে পারেন না, আপনি আমার স্বামীকে বাঁচিয়ে দিন, আমার স্বামীকে রক্ষা করুন। ভোলেনাথ ব্যাস একটুতেই ভুলে যায়, তাই তো তার নামই হচ্ছে ভোলা, সে ভুলে যায়। একজন চোর চুরি করতে গেছে, সারা রাত্রি ঘুরেছে, কারোর বাড়িতে ঢুকতে পারেনি, চুরি করতে পারেননি, খালি হাতে চোর সকালবেলায় বাড়ি যাচ্ছে। হঠাৎ ভাবলো আরে ডান দিকে একটা শিবের মন্দির আছে, তাহলে মন্দিরে তো অনেক সময় অনেক কিছু থাকে, ঘন্টা থাকে, কষাকুষি থাকে, ছোট ছোট থালা বাটি থাকে, তাহলে সেগুলোই চুরি করে বাজারে অন্তত 200-400 টাকা পাওয়া যাবে। এই শিব মন্দিরে ঢুকে দেখছে কোথাও কিছু নেই, শুধু শিবলিঙ্গের মাথার উপরে একটা বড় ঘন্টা, প্রায় 5000 টাকা দাম হবে, এরকম একটা বড় ঘন্টা ঝুলছে। চোর ভাবলো এই ঘন্টাটাই খুলে নিয়ে বাজারে বিক্রি করব, কিন্তু ঘন্টাটা খুলতে গেলে একটা উপরে টেবিল দরকার, যার উপরে চেপে ঘন্টা খুলবে, একটা চেয়ার দরকার, একটা টেবিল দরকার, কিছুই নেই। চোর ভাবছে দিন সকাল বেড়ে যাচ্ছে, আমাকে দেখে ফেলবে কেউ না কেউ, তাড়াতাড়ি খুলতে হবে। শিবলিঙ্গের উপরে চেপে আর যে ঘন্টাটা খুলতে যাবে, অমনি বাবা ভোলেনাথ দাঁড়িয়ে গিয়ে বললেন, ওরে আজ পর্যন্ত সবাই আমার মাথায় জল ঢেলে দেয়, কেউ ধুতুরা ফুল দেয়, কেউ ডাবের জল এনে আমাকে দেয়, কিন্তু তুই এত বড় দাতা যে তুই নিজেকে পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছিস, বল তুই কি চাস, তুই যা চাইবি তাই তাই। হরি হরি বল। চোর চুরি করবার জন্য তার মাথায় চেপেছে, শিব ঠাকুর বলছে তুই নিজেকে পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছিস, তুই যা চাইবি তাই দেবো। ভোলেনাথ, তার আরেক নাম হচ্ছে আশুতোষ। আশু মানে তাড়াতাড়ি, তোষ মানে সন্তুষ্ট, খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন সমস্ত দেবতার মধ্যে বাবা ভোলেনাথ। একজন অসুর ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলছেন, মাত্র 21 দিন ওম নমঃ শিবায় বলতে বলতে বাবা ভোলেনাথ দাঁড়িয়েছে। বল বাবা তুই কি চাস, আর আমাকে আমার জন্য কষ্ট করতে হবে না, বল কি চাস। অমনি অসুর বললেন, বাবা আপনি আমাকে অমর করে দিন। ভোলেনাথ বললেন, বাবা এটা আমি তোকে দিতে পারবো না, আর অন্য কিছু চা। বললেন তাহলে বাবা এক কাজ করুন, যার মাথায় হাত দেব সেই যেন পুড়ে ছাই হয়ে যায়। ভোলেনাথ বললেন, হ্যাঁ এটা আমি দিতে পারবো, তথাস্তু বলে দিয়ে ভোলেনাথ চলে যাচ্ছে। অমনি বৃকাসুর বলল, দাঁড়াও ঠাকুর, তুমি যে বললে যার মাথায় হাত দেব সেই পুড়ে যাবে, বলে হ্যাঁ, তাহলে বাবা একটু তোমারই মাথায় হাত দিয়ে টেস্ট করে দেখবো, দাঁড়াও। এইবার যেই শিব ঠাকুরের মাথায় হাত দিতে যাবে, ভোলেনাথ ছুটছে, বাঁচাও 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 করছে। ওপর থেকে লুকিয়ে ব্রহ্মা বলছে, কেউ তোমাকে বাঁচাতে যাবে না, একমাত্র হরি ছাড়া কেউ তোমাকে বাঁচাবে না, ডাকো তাকে। আর অমনি ভোলেনাথ হরিকে ডাকছে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল, হাতে তালি। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি নামে বিনা জীবের আর গতি নাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই ভগবান ভোলেনাথ ডেকেছেন ভগবান হরিকে,
অমনি হরি আসছেন একটি ব্রাহ্মণ সেজে, এদিক থেকে শিব ঠাকুর আসছে, পেছনে বৃকাসুর আসছে। ভগবান ইশারা করছে তুমি আমার পেছনে দাঁড়িয়ে যাও। শিব ঠাকুর গিয়ে হরির পিছনে দাঁড়িয়েছে। বৃকাসুর বলছেন এই যে ব্রাহ্মণ ঠাকুর আপনি সরে যান, আপনার পেছনে যিনি লুকিয়েছে আমি তার মাথায় হাত দিয়ে টেস্ট করে দেখব, যে যার মাথায় হাত দেব সেই নাকি পুড়ে ছাই হয়ে যাবে। ভগবান হরি বললেন তার জন্য এত তো দৌড়ানোর দরকার নেই, আপনি তো নিজের মাথায় হাত দিয়ে দেখতে পারেন। বৃকাসুর বলছেন আচ্ছা আপনি কি ভেবেছেন আমি এত বোকা? আমিও কমপ্লেন খাই, আমারও বুদ্ধি শুদ্ধি আছে, আমি নিজের মাথায় হাত দেবো আর যদি নিজে পুড়ে ছাই হয়ে যায়? ভগবান হরি বললেন তাহলে এক কাজ করুন, আপনি হাতটা ডাইরেক্ট দেবেন না, মাথার উপরে হাতটা একটু রাখুন, যদি মাথাটা গরম হয় তাহলে জানবেন আশীর্বাদ ঠিক আছে। সঙ্গে সঙ্গে তো পুড়ে যাবে না, আগে দেহটা গরম হবে তারপরে পুড়বে। তা হাতটা উপরে রেখে দেখুন, যদি মাথা গরম লাগে তাহলে জানবেন আশীর্বাদ ঠিক আছে। বৃকাসুর দেখলেন আইডিয়া খারাপ নয়, ঠিক আছে হাতটা মাথার উপরে রেখেছে। আর যেই মাথার উপরে রেখেছে অমনি ভগবান হরি বলছে কি ব্যাপার মাথা গরম হচ্ছে? বৃকাসুর বললেন না গরম তো হচ্ছে না, হাতটা আরেকটু নামান, আরেকটু নামিয়েছে, এবার দেখুন গরম হচ্ছে। বললেন না গরম তো হচ্ছে না, আচ্ছা আরেকটু হাতটা নামান দেখি। বৃকাসুর আরেকটু নামিয়েছে, এবার দেখুন মাথা কিন্তু গরম হওয়ার কথা, এবার কিন্তু মাথা একবারে গরম হয়ে যাবার কথা। আগে না হচ্ছে না। বললেন তাহলে আমি বলছি গ্যারেন্টি দিচ্ছি এনার আশীর্বাদের কোনো দম নেই, আপনি হাত দিয়ে দেন। আর যেই বৃকাসুর মাথায় হাত দিয়েছে অমনি পুড়ে ছাই হয়ে গেছে। ভগবান হরি বলছে এরপরে যখন কাউকে আশীর্বাদ দেবে 10 বার চিন্তা করে তারপরে দেবে। হরি বল। সেই হচ্ছে ভোলেনাথ যার পায়ে শাশুড়ি মাথা পড়ে আছে, আমার স্বামীকে দক্ষ রাজাকে বাঁচিয়ে দাও। অমনি বাবা ভোলেনাথ দেবতাদেরকে বলছে যাও এনার মাথাটা হিমালয়ের পাদদেশে পড়ে আছে, নিয়ে এসো। দেবতারা বলল প্রভু যে মুখ দিয়ে তোমার নিন্দা করেছে আমরা সেই মুন্ডটা ফেরত দেব না, যে মুখে তোমার নিন্দা করেছে সেই মুখটা আমরা ফেরত দেব না। তাহলে কি হবে? আমার শ্বশুর মশাইকে আমি বাঁচিয়ে দেব, কথা দিয়েছি না, আপনি অন্য একটা ব্যবস্থা করুন। কি আর করবে? চিন্তা করতে 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 ভোলেনাথ অনেকক্ষণ পরে খুঁজে পেয়েছে, একটা ছাগলের মাথা বসিয়ে দিয়েছে, ছাগলের মুন্ড বসিয়ে দিল। তাহলে হাতির মাথা নয়, হরিণের মাথা নয়, বাঘের মাথা নয়, সিংহের মাথা নয়, ছাগলের মুন্ড বসিয়ে দিলেন। রাধে রাধে। কেন বসালেন মা? ছাগল কি রকম ডাকে একটু বলুন তো, কি রকম ছাগল ডাকে? হ্যাঁ রাধে রাধে, হরি বলো, হরে কৃষ্ণ। আপনারা সকলে জানেন, আমিও জানি, কিন্তু আমি দেখালে আপনারা বলবেন চৈতালি ছাগল আর কি। হ্যাঁ ছাগল চিৎকার করে ম্যা 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 বলে, ম্যা ম্যা ম্যা। ম্যা মানে কি না, ম্যা মানে আমি, ম্যা মানে আমি। আর অহংকারী ব্যক্তি যারা তারা আমি কথাটা বেশি বলে। আমি এটা করেছি, আমি হরি নামে 50,000 টাকা দিয়েছি, আমি ওর মেয়ের বিয়েতে 50,000 দিয়েছি, আমি ওখানে জায়গাটা দিয়ে দিয়েছি মন্দির করতে। এই আমি কথাটা বেশি তারাই বলে যাদের ভেতরে অহংকার আছে। প্রজাপতি দক্ষ রাজা অহংকারী, সে সব কথাই আমি বলতো, আমাকে দেখে প্রণাম করলো না, আমাকে দেখে উঠে দাঁড়ালো না। এই আমি কথাটা বারবার বলে বলে আমি বলতে ম্যা, আর ম্যা ম্যা কে করে ছাগল, তাই ছাগলের মুন্ডটা মাথায় বসিয়ে দিল। হরি হরি বল। তুমি ভেবেছো কি মনে এই ভুবনে ওগো তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে যার আশা হবে না। ওরে বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছো কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না। ওরে মন বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হে ঠাই, দেখো চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায়।
তোমার বিচার করিবে সেই দেবতায়, বিচার করিবে সেই দেবতা। ওগো তার কাছে ফাঁকি চুকি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না ওরে মন, 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 বারে বারে আর আশা হবে না। নমস্কার শুধু ভক্তমন্ডলগণ এবং আমার ছোট ছোট ভাই বোনেরা, এই চৈতালি চট্টরাজ মহাশয়ের গান শুনিয়া সন্তুষ্ট হইয়া কমিটির তরফ থেকে 200 টাকা উপহার দিলাম। এবং একটি বিশেষ ঘোষণা, আগামীকাল অর্থাৎ রবিবার সমস্ত ভক্তবৃন্দদের এবং গ্রামবাসী সবার নিমন্ত্রণ। আমাদের এখানে সবাই সেবা করবেন, কমিটির তরফ থেকে আমরা সেবার ব্যবস্থা করেছি এবং মহাপ্রভু চরণ সবাই স্পর্শ করবেন, এইটুকু আমার অনুরোধ। সবাই মিলে বলুন গৌর নিতাই হরি বল। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। বারে আশা হবে না হরি ওরে বল। মন, বারে বারে আর আশা হবে না ওরে মন, বারে বারে আর আশা হবে না। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি ঘটনা ঘটলো! ছাগলের মুন্ডটা যেই বসিয়ে দিলেন, বাঁচিয়ে দিলেন, প্রজাপতি দক্ষ রাজা শিব ঠাকুরের হাতে পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চেয়ে তিনি ফিরে চলে গেলেন। আর ওই বাবা ভোলেনাথ ওই যে সতী দেহ ত্যাগ করেছিলেন, ওই মরা দেহটাকে কাঁধে তুলে নিয়ে বাবা তাণ্ডব নৃত্য করতে শুরু করছেন, তাণ্ডব নৃত্য করছেন। রাধে রাধে। মরা দেহটাকে কাঁধে নিয়েছে, আর স্বর্গমর্ত পাতাল যেন ভূমিকম্প হচ্ছে, থরথর করে কাঁপছে। সবাই হাত জোড় করে শিব ঠাকুরকে শান্ত করার চেষ্টা করছেন না। আসুন আজকে যারা যারা মায়েরা, আজকে শিব চতুর্দশী আর মাত্র কয়েকটা দিন পরে আমরা একটু বাবা ভোলেনাথকে চোখ বন্ধ করে হাত জোড় করে একটু প্রণাম জানাবো। আমি মন্ত্র বলবো, আপনারা একটু চোখ বন্ধ করবেন এবং ভোলেনাথের নামে আপনারা যে যা মনে মনে চান ভগবান ভোলেনাথকে আপনারা জানাতে পারেন। জটাটবি গলৎ জলৎ প্রবাহ পাবি গস্থল কলে বলম বলম্বিত ভুজঙ্গ তুঙ্গ মালিক ডমট 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 ডম নিনাডমর জমর জম চকার চাণ্ড তাণ্ডব তনোতু ন শিব শিবম শিবম শিবম। जटाकटाह संभ्रम भ्रम निलिम्प निर्जरि विलोल वीचि वल्लरि विराजमान मूर्धनि धगत 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 ललाट पट्ट पावके किशोर चंद्रशेखर रति प्रतीक्षण मम मम मम। धराधरेन्द्र नंदिनी विलास बंधु बंधुर सुरत दिगंत पातर दिगंत पान पातर धगत 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 ललाट पट्ट पावके किशोर चंद्रशेखर रति प्रतीक्षण मम। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। बाबा भोलेनाथ मां सती के कांधे निये एत तांडव नृत्य करছে যে দেবতারা ভয় পেয়ে ভগবান বিষ্ণুর কাছে এসেছেন। ভগবানকে বলছেন, প্রভু এবার তুমি একটা কিছু করো যাতে শিব ঠাকুর শান্ত হয়। কি করলেন ভগবান হরি? সুদর্শন চক্রটাকে বললেন, যাও ওই সতীর দেহটাকে খণ্ড খণ্ড করে দাও। ভগবান শ্রী হরির সুদর্শন চক্র মায়ের দেহটাকে খণ্ড খণ্ড করে 51 টুকরো করে দিলেন। 51 জায়গায় পড়লো, সৃষ্টি হলো 51 সতীপীঠ। কামরূপ কামাখ্যা থেকে কন্যাকুমারী পর্যন্ত মায়ের দেহটা 51টা জায়গায় পড়লো, 51 সতীপীঠ সৃষ্টি হলো। ভোলেনাথ যখনই দেখলো যে কান থেকে সতী নেই, তখনই তিনি চোখ বন্ধ করে সমাধিস্থ হয়ে শান্ত হয়ে গেলেন।
দেবতারা ভাবলো যাক তাহলে শিব ঠাকুর শান্ত হয়ে গেছে, সমাধি হয়ে বসে আছে 87,000 বছর। দেবতারা একটু শান্ত হলে একটু রক্ষা পেল। এমন সময় বাবা একজন অসুর সৃষ্টি হয়েছে, দেবতাদের উপরে অত্যাচার করছে, ঋষিদের উপরে অত্যাচার করছে। আর সেই অসুর যাত্রার হাতে মরবে না, শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মরবে, যার নাম হচ্ছে সম্বরাসুর। ওই অসুর কার্তিকের হাতে ছাড়া কারুর হাতে মরবে না। এখন অসুরের অত্যাচারে দেবতারা আবার যন্ত্রণায় পড়েছে, ভগবান বিষ্ণুর কাছে এসেছেন। ভগবান বললেন মহাদেব তো চোখ বন্ধ করে সমাধিস্থ হয়ে আছে, তাহলে কি করা যায় না, তিনি এসে শিব ঠাকুরের মাথায় হাত দিয়ে দাঁড়িয়েছে। যেই মাথায় হাত দিয়েছে উনি ভোলেনাথ বললেন বলো দয়াময়, বলো কি করতে পারি। ভগবান বললেন মহাদেব তোমাকে বিবাহ করতে হবে, বিয়ে করতে হবে। মহাদেব মাথা নেড়ে বললেন প্রভু তুমি তো জানো আমার সতী আমাকে ছেড়ে চলে গেছে, আর সতী ছাড়া আর আমি কাউকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। ভগবান বললেন এটা যেমন আমি জানি তেমন এটাও জানি যে তোমার সতী যখন আগুনে ঝাঁপ দেয় তখন তোমার নাম চিন্তা করতে করতে শিব শিব বলতে বলতে দেহত্যাগ করেছিল বলে ওই সতী আবার জন্ম নিয়েছে হিমালয় রাজার মেয়ে হয়ে, যার নাম হচ্ছে পার্বতী। হরি হরি বল। হিমালয় রাজার কন্যা পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে, ওই পার্বতীকেই তোমাকে বিয়ে করতে বলছি। ভোলেনাথ বললেন সতী যদি পার্বতী হয় তাহলে তো আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই, তাহলে আমি বিয়েতে রাজি আছি। দেবতারা যেই শুনলো যে শিব ঠাকুর রাজি আছে আনন্দে নেচে উঠলো। ইন্দ্র বললেন দাঁড়াও, এত লাফালাফির ভালো নয়। এখন শিব ঠাকুর রাজি হলে হবে কি, পার্বতীর বাবাকে তো রাজি হতে হবে, হিমালয় রাজাকে। তাই হিমালয় রাজা যদি রাজি না হয় বিয়ে হবে কি করে। নারদ মুনি বলছেন দেখছি আমি কি করা যায়, গিয়ে যদি রাজি করতে পারি। এই এবার দেবর্ষি নারদ যাচ্ছেন, দেবর্ষি নারদ যাচ্ছেন বাবা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তিনি যাচ্ছেন আনন্দে আজকে রাজি করানোর জন্য। আমরাও যাব, একবার চিৎকার করে বলবো বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি। রাধা কি পাयल ছম ছম বাজে, ছম ছম বাজে পাयल, রাধা রানী নাচে সামনে, সামনে ছেড়া তারানা রাধা का श्याम दीवाना, सामने छेड़ा तराना राधा का श्याम दीवाना। नटी पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे सामने, सामने छेड़ा तराना राधा का श्याम दीवाना, सामने छेड़ा तराना राधा का श्याम दीवाना। गौर बरन की राधा प्यारी, गौर बरन की राधा प्यारी, सावली सूरत कृष्ण मुरारी, सावली सूरत कृष्ण मुरारी, सावली सूरत कृष्ण मुरारी। राधा की प्यार में परवाना, राधा का श्याम दीवाना, सामने छेड़ा तराना राधा का श्याम दीवाना। राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाच सामने, सामने छेड़ा तराना राधा का श्याम दीवाना, सामने छेड़ा तराना राधा का श्याम दीवाना।
झनकारे मेरो कान्हा दौड़े आए। राधा जब पायल झनकारे मेरो कान्हा दौड़े आए। प्रेम का मंत्र सुहाना राधा का संग दीवाना। सबने छेड़ा तराना राधा का संग दीवाना। सखी पायल छम छम बाजे पायल राधा रानी नाच। सबने छेड़ा तराना राधा का संग दीवाना। 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 हरि हरि बोल। तराना राधा का संग दीवाना। नारायण 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 बोलते बोलते देवर्षि नारद हिमालय राजार बाड़ी एलेन। राजा हिमालय देखलेन सकाल बेलाয় বৈষ্ণব এসেছেন। বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের নামেতে উল্লাস। আজ বৈষ্ণবের নামেতে উল্লাস। আর বৃন্দাবনের চবুতারা তাহে মোর মন ঘেরা। বৃন্দাবনের চবুতারা তাহে মোর মন ঘেরা। কহে দিন নরোত্তম দাস। আজ কহে দিন নরোত্তম দাস। আজ কহে দিন নরোত্তম দাস। হিমালয় রাজা প্রণাম করে বলছেন আসুন 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 ভেতরে আসুন। দেবর্ষি নারদ বললেন রাজা মশাই এলাম একটু আনন্দে, কিন্তু আপনাকে দেখে আমার আনন্দ হচ্ছে না, মনে হচ্ছে আপনি একটা চিন্তার মধ্যে আছেন। হিমালয় রাজা বলছেন আপনি সবই জানেন, সত্যি একটা চিন্তাতে আছি। আমার মেয়ে আছে, মেয়েটার বিয়ে দেব, কিন্তু উপযুক্ত একটা পাত্র খুঁজে পাচ্ছি না। আমার মেয়ের যোগ্য পাত্র খুঁজে পাচ্ছি না। নারদ মুনি বললেন আপনার মেয়ে আছে, আমার হাতে একটা ছেলে আছে, যদি আপনি বিয়ে দেন তাহলে কথাটা বলবো আর কি। রাজা হিমালয় বললেন আচ্ছা আপনার হাতে পাত্র, তাহলে তো নিশ্চয়ই সৎ পাত্র হবে। তা বলছি আমার মেয়ের নাম পার্বতী, তা জামাই যিনি হবে তার নাম কি হবে? নারদ মুনি বলছে তার নাম হচ্ছে বাবা বিশ্বনাথ। তাহলে খুবই ভালো, খুবই ভালো, মেয়ের সঙ্গে একবারে রাজ্য টক মিলে যাচ্ছে। তাহলে বলছি ওই জামাই মানে বয়সটা কত হবে? আমার মেয়ে তো 14 বছর বয়স, জামাই কত বড় হবে? বলে আপনার মেয়ে যেমন কচি, জামাই আপনার মেয়ের থেকে আরো কচি। কিরকম? বলে একটাও চুল কালো নেই, একটাও চুল কালো নেই। হিমালয় রাজা শুনছে একটাও চুল সাদা নেই। আচ্ছা তাহলে তো খুবই ভালো। বলছি ওই জামাইকে সবাই চেনে টেনে তো নাকি? বলে সবাই চেনে মানে স্বর্গমর্ত পাতাল বিখ্যাত। বলে তাহলে তো আর কিছু বলারই নেই। আর একটা প্রশ্ন, বলছি ওই জামাইয়ের কোনো কোয়ালিটি, কোনো গুণাগুণ আছে? বলে এমন একটা গুণ আছে 24 পরগনার কোনো জামাইয়ের এই গুণ নেই। কি গুণ? বলে আপনার যে জামাই হবে তার ভিতর আর বাহির সমান। হিমালয় রাজা ভাবছেন ভিতর বাহির সমান, তাহলে তো খুবই ভালো। তাহলে ওই শিব চতুর্দশীর দিনে আমার মেয়ে পার্বতীর সঙ্গে আপনার পাত্র বিশ্বনাথের বিয়ে হবে, ফাইনাল হয়ে গেল। দেবতারা আনন্দে নেচে উঠলো, দেবতারা সব বরযাত্রী যাবে, যোগী ঋষি মুনি ব্রাহ্মণ সবাই শিবের বিয়েতে বরযাত্রী যাবে। একদল ভূত এলো, তারাও বললো বাবা আমরা তোমার বিয়েতে বরযাত্রী যাব। বাবা বলল কিরে তোরা ভূত, তোরা কি যাবি? ভূতেরা বলল মামা আমরা কোনোদিন বিয়ে বাড়ি যাইনি মামা, আমরা তোমার বিয়েতে বরযাত্রী যাব। এই বলে যেই কান্নাকাটি করছে, শিব ঠাকুর বললেন ঠিক আছে তোরা কাঁদিস না, আমার বিয়েতে তোরা বরযাত্রী যাবি, একটু দূরে দূরে যাস বাবা, একটু দূরে দূরে যাস। এখন সবই হয়ে গেল। দেখতে দেখতে শিব চতুর্দশীর দিনে সমস্ত দেবতারা দামি দামি কাপড় গয়না পরে সব এসে দেখছে বাবা ভোলেনাথ দিগম্বর দাঁড়িয়ে আছে। ইন্দ্র বললেন কি ব্যাপার, আপনি বিয়ে করবেন আজকের দিনে, একটা ধুতি পাঞ্জাবি যান আলমারি থেকে নিয়ে আসুন। শিব ঠাকুর বললেন বাবা আমার তো আলমারি নেই। ব্রহ্মা বললেন তাহলে বাক্স থেকে নিয়ে আসুন। শিব ঠাকুর বললেন বাবা আমার ঘরে বাক্সও নেই। তা পবন দেবতা বলছে তাহলে জামা কাপড় আলনাতে রেখেছেন, আলনা থেকে নিয়ে আসুন। না বাবা আমার ঘরে আলনাও নেই। তাহলে আপনার ঘরে আলমারি নেই, বাক্স নেই, আলনা নেই, আপনার ঘরে আছেটা কি? শিব ঠাকুর বললেন বাবা আমার তো ঘরটাই নেই, তো ঘরই নেই, আমি তো শ্মশানে থাকি।
এ তো মহা কেলেঙ্কারি। আপনি বিয়ে করতে যাবেন, আজকের দিনে কিছু পড়বেন না। বাবা ভোলেনাথ বললেন আপনারা রাগারাগি করবেন না, আমি একটা ব্যবস্থা করেছি, ওই বাঘ ছাল একটা অনেক দিন থেকে পড়ে আছে, তা জান ওই বাঘ ছালটাকে নিয়ে আসুন। এখন বাঘ ছালটাকে এনে কোমরে জড়াচ্ছে, বারবার খুলে যাচ্ছে, কোমরে জড়াচ্ছে খুলে যাচ্ছে। তা পবন দেবতা বলছে একটা কোমরে দড়ি বেঁধে দিন। বাবা ভোলেনাথ বললেন বাবা আমার ঘরে দড়ি নেই। ও দড়িও নেই, তাহলে এবার কি হবে? বাঘ ছাল খুলে যাচ্ছে। শিব ঠাকুর বললেন রাগ করবেন না, মাথা খারাপ করবেন না, একটা সাপ এনে কোমরে জড়িয়ে দিয়ে বলছে শোন বাবা, এই বাঘ ছালটা তুই ধরে থাক, তোর খাবারের গ্যারেন্টি আমি নিচ্ছি, তোর খাবার আমি এনে দেব। সাপ তখন বলছে বাবা যেমন আপনি আমার গ্যারেন্টি নিচ্ছেন, আমি এলআইসি কোম্পানির গ্যারেন্টি নিচ্ছি, আপনার বাঘ ছাল আমি ছাড়বো না। এখন কোমরে বাঘ ছাল, সাপ, গলায় সাপ, হাতে সাপ, কানে সাপ, মাথায় সাপ, সাপের গয়না পরেছে, কোনো সোনা দানা কিছু পরেননি। ইন্দ্র বললেন আজকে বিয়ে করতে যাবেন, একটু পাউডার টাউডার মাখুন যাতে গা থেকে ভালো গন্ধ ওঠে। শিব ঠাকুর বললেন হ্যাঁ, কালকেই একজন মারা গিয়েছিল, তার গরম ছাইটা কৌটোর মধ্যে রেখেছি। আর ছাই ভস্যটা মারছেন কেন? তত্ত্ব সম্রাট তিনি জানে যে এই দেহটা যত দামি দেহ হোক না কেন, নেতা হোক, মন্ত্রী হোক, ভিখারি হোক, যেই হোক না কেন, এই দেহটা অন্তিম কালে এক মুঠো ছাই হবে। হরি হরি বল। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভিতে চিতাতেই সব শেষ হয়, চিতাতেই সব শেষ। এই তো জীবন। এই দেহটা যত দামি দেহ হোক বলে অন্তিম কালে ছাই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই শিব ঠাকুর ছাই ভস্য মেখেছে, সাপের গয়না পরেছে, বাঘ ঝাল পড়েছে, কোমরে সাপ জড়িয়ে এবার ষাঁড়ের পিঠে চেপে আনন্দে বিয়ে করতে যাচ্ছে। দেবতারাও আনন্দে নাচ করছে, শিব ঠাকুরও নাচ করছে। বাম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে, উলুধ্বনি হরি বলে বাবা চলে হেলে দুলে, বম 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 বলে বাবা চলে হেলে দুলে। বাম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। बम 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 बम। बम 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 भोले बाबा चले हेले दुले, बम 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 भोले बाबा चले हेले दुले, बम 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 भोले बाबा चले हेले दुले। এখন বিয়ে করতে যাচ্ছেন, বিয়ের মধ্যে বর আগে আছে, বর যাত্রী পেছনে আছে। এখন যেভাবে বর সেজে গুজে যাচ্ছে, বর যাত্রীরা ভাবছে যে বর যেভাবে সেজেছে এইভাবে যদি মেয়ের বাড়ির লোকজন দেখে তাহলে আগে খাবার প্যান্ডেলে লকডাউন হবে, আর কি খাবার প্যান্ডেলটা আগে বন্ধ হয়ে যাবে। তাহলে কি করা যায়? ইন্দ্র বললেন এক কাজ করো, বরকে পিছিয়ে দাও, বর যাত্রীকে এগিয়ে দাও। আগে বর যাত্রী থাকবে, বরকে পিছিয়ে দাও। শিব ঠাকুরকে পিছিয়ে দিয়ে বর যাত্রী এগিয়ে গেছে। এখন সবাই আনন্দে যাচ্ছে। ভক্তিমতী মায়েরা, একটা বাচ্চা ছেলে তার মাকে ডাকছে, ও মা, ও মা, মা গো, বলছি মা তুমি কি জানো যে পার্বতী দিদির বিয়ে? জানো? ও মা, বলছি একটু জামাই বাবুকে দেখতে যাবো। ও মা, ও মা যাও। সাড়ে 10টা বাজে, এখন গেলে পাতা উড়োতে হবে, তুই যাও না।
ও মা যাবো বলছি তো নাকি একটু দেরি হবে আমি সবকিছু দেখে আসবো, তুমি দরজাটা খোলা রেখো, আমি যাচ্ছি। না যাচ্ছি বলছি তো। ও মা যাই না, আরে বলছি তো যাবো, যা বলছি তো যাবো, আসতে একটু দেরি হবে। মা বললেন তাড়াতাড়ি যাবি, একটু বেশি দেরি করিস না বাবা। ছেলে ছুটে গেছে বরযাত্রী দেখতে, ছেলে বরযাত্রী দেখতে গেছে, এদিকে সব এগিয়ে গেছে, ভূতেদের লাইন আসছে। কারো 10টা মাথা, কারো 100টা মাথা, কারো একটাও মাথা নেই, কারো স্কন্ধ কাটা, কারো মাথাটাই নেই, কারো হাতই নেই, কারো 2টো পা, কারো 4টে পা, কারো একটাও পা নেই। ফুটবলের মতো গড়াতে গড়াতে ভূতেরা আসছে বরযাত্রী। ছেলে যেমনই দেখেছে ভূতেদের লাইন, অমনি ছুটে ঘর। মা বলল কি রে গেলি আর এলি, বললি দেরি হবে। ছেলে বলল মা তোর ঠাকুর দাদার কপাল ভালো, তোর সঙ্গে আমার দেখা হলো। মা বলল কি রে কিরকম বর দেখেছিস? হ্যাঁ বলবো ওমা কি দেখেছি বলবো? আরে বাপ রে বাপ, বাপ রে বাপ, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। अरे बाप रे बाप, बड़ा बड़ा भूत प्रेत, बड़ा बड़ा सांप। अरे बाप रे बाप, बड़ा बड़ा भूत प्रेत, बड़ा बड़ा सांप। कोई अनके पैर है, कोई अनके नहीं, कोई अनके पैर है, कोई अनके नहीं, कोई अनके पैर है, कोई अनके नहीं। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। अरे बाप रे बाप, बड़ा बड़ा भूत प्रेत, बड़ा बड़ा सांप। अरे बाप रे बाप, बड़ा बड़ा भूत प्रेत, बड़ा बड़ा सांप। अरे बाप रे बाप, बड़ा बड़ा भूत प्रेत, बड़ा बड़ा सांप। এদিকে যা হোক করে কেলেঙ্কারি হচ্ছে, এদিকে দেবর্ষি নারদকে নিয়ে দাঁড়িয়ে আছে হিমালয় রাজা। জামাইকে দেখেনি, আপনার কথাতেই বিয়ে ফাইনাল হয়েছে, জামাইকে এখনো পর্যন্ত দেখিনি, তাই নারদ মুনিকে নিয়ে দাঁড়িয়ে আছে। এখন ভক্তিমতী মায়েরা দেবতারা ভাবলো আগে খাওয়া দাওয়াটা সেরে নি, বিয়ে হতেও পারে নাও হতে পারে, কেলেঙ্কারি কিছু একটা হবেই। দেবতারা আগে প্যান্ডেলে বসে খাওয়া দাওয়া সেরে নিয়েছে, যোগী ঋষি মুনিদেরও সেবা হয়ে গেছে, ভূতেরা খাবার প্যান্ডেলে বসেছে। এখন যিনি প্রথমেই পাতা দিতে গেছে তার মাথাটা ঘুরে গেছে, যার 100টা মুখ তাকে কটা পাতা দেব, যার একটাও মুখ নেই সে বলছে দাদা পাতাটা এখানে দিয়ে যান। যিনি ভাত নিয়ে যাচ্ছে তিনি আর ডাল নিয়ে যাচ্ছে না, যে ডাল নিয়ে যাচ্ছে সে আর তরকারি নিয়ে যাচ্ছে না। তা কিরে তরকারিটা তো দিয়ে দিবি, হরি বললো যা তুই দে। আরে তুই ডাল দিলি তরকারিটা দে, বললেন আমি দিতে পারবো না, তুই দে না। আরে তুই দিলে কি হবে, বললে যে একবার যাবি সে আর দুবার যাবি না। কেলেঙ্কারি করে এদিকে খাওয়া দাওয়া হচ্ছে, এদিকে দেবর্ষি নারদকে নিয়ে হিমালয় রাজা দাঁড়িয়ে আছে। এখন বর আর তিনি তো চোখে দেখেননি, নারদ মুনি দেখিয়ে বলছে ওই যে যে ছেলেটা, ওই যে দেবরাজ ইন্দ্রকে দেখে বলছে ওই যে ছেলেটা কি সুন্দর দেখতে, আচ্ছা ওইটাই কি আমার জামাই? নারদ মুনি বললেন না 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 না, আরে কি বলছেন, আরে উনি কেন জামাই হবে, উনি তো আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে, জল দেয়। হিমালয় রাজা বললেন ও মা গো, যদি জল দেওয়া ছেলেটা এত সুন্দর তাহলে জামাই কত সুন্দর হবে। একটুক্ষণ পরে পবন দেবতাকে দেখেছে, গোলাপি রঙের ধুতি পাঞ্জাবি পড়েছে, সোনার মুকুট আছে, দেখেই বলছে আরে কি সুন্দর দেখতে, ওই ছেলেটা আমার জামাই না, ওই যে। নারদ মুনি বললেন দেখ তেরি, আরে উনি আপনার জামাই হবে কেন, উনি তো আপনার জামাইকে হাওয়া করে। বলি উমাগো যে ছেলেটা হাওয়া করে সে এত সুন্দর, জামাই কত সুন্দর হবে। এখন বলে দিয়েই তো নারদ মুনি বিপদে পড়ছে, ডান দিকে আর বাঁ দিকে দেখছে, বারবার ডান দিকে বাঁ দিকে দেখছে। মা একজন বললেন এত ডান দিক বাঁ দিক দেখছেন কেন বলুন তো? নারদ মুনি বলছেন এবারে দেখছি কোন রাস্তা দিয়ে ছুটে পালাবো আর কি, কারণ এরপরে অরিজিনাল জামাই আসবে, এরপরে আসবে অরিজিনাল জামাই রাধে। এখন বাবা ভোলেনাথ আস্তে আস্তে ঢুকছে আর সমস্ত মেয়েরা জামাইকে বরণ করতে যাচ্ছে। বরণের থালা আছে, থালাতে ধান আছে, দুর্বা আছে, জল আছে, মিষ্টি আছে, চন্দন আছে, প্রদীপ আছে। আর সেই থালাটা নিয়ে জামাইকে জামাই আসছে বরণ করতে, মেয়েরা ছুটে যাচ্ছে। এখন যে থালাটা শিব ঠাকুরের কাছে আছে সেই থালাটার মধ্যে নারদ মুনি একটা শেকড় দিয়ে দিয়েছে, যে শেকড়টার নাম হচ্ছে ঈশ্বর মূল। ওই শেকড়ের গন্ধে বড় বড় সাপ ছুটে পালায় বাবা, শেকড়টার গন্ধ সাপেরা সহ্য করতে পারে না।
থালাতে শেকড়টা ফেলে দিয়েছে। শিব ঠাকুরের গায়ে যত সাপ ছিল সব কম্পিটিশন করে ছুটছে। আর সবার আগে যিনি ছুটছেন তিনি LIC কোম্পানির গ্যারেন্টি দিয়েছিল। সবার আগে কোমরের সাপটা নেমে যাচ্ছে। আর যত কোমরের সাপ নেমে যাচ্ছে তত আরেকটা জিনিস নেমে যাচ্ছে। হ্যাঁ, যত সাপ নেমে যাচ্ছে বাঘছাল নেমে যাচ্ছে। সাপ একবারে হাঁটুর নিচে, বাঘছাল হাঁটুর নিচে। সাপ একবারে মাটিতে, বাঘছাল একবারে মাটিতে। হরি হরি বল। এখন বাঘছালটা যেই মাটিতে পড়ে গেছে, ব্রহ্মা শিব ঠাকুরকে ইশারা করছে, তুলো তুলো। শিব ঠাকুর ভাবছে বিয়ে বাড়িতে মনে হয় কাউকে তুলতে হবে, চারিদিকে তাকাচ্ছে, কাকে তুলবো রে বাবা। এখন ব্রহ্মার বলতে পারছে না যে বাঘছালটা তোলো, আর শিব ঠাকুর ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। হরি বল, তার তো কিছু জানা নেই। রাধে রাধে। এখন তিনি যে দিগম্বর সব খুলে গেছে, এমন সময় আসছেন মা শাশুড়ি মাতা জামাইকে বরণ করতে। শাশুড়ি মাতা যেই বরণ করতে এসে দেখছে জামাই দিগম্বর, শাশুড়ি মায়ের মাথা ঘুরে গেছে। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। তুই বেছে বেছে করলি জামাই, তুই বেছে বেছে করলি জামাই। ল্যাংটারে 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 ল্যাংটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। তুই তৈরি করে সোনার পুতুলি, বুড়া বরে বিয়া দিলি, বুড়া বরে বিয়া দিলি। ও যে যেতে যেতে মাথা নড়ে বাতাসে তার গাটলে। মেনকা তোর জামাইয়ের দেখি হাতির গলার ঘন্টা রে ঘন্টা ঘন্টা। মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। মেনকা মাথায় দিল ঘুমটা। ভক্তিমতী মায়েরা, মেনকা দেবী দেখলেন আমার মেয়ের বিয়ে এরকম একটা ছেলের সঙ্গে। হিমালয় রাজা দেখেই মাথা খারাপ হয়ে গেছে। চিৎকার করে বলে উঠলেন, এই ঘটককে, ঘটককে আগে খুঁজে বার করে আনো। ঘটক কোথায় গেছে খুঁজে বার করে আনো। এখন নারদ মুনিকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। হিমালয় রাজা বললেন, আপনি আমাদের মেয়ের জীবনটাকে শেষ করে দিতে চাইছেন। আপনাকে প্রথমেই বলেছিলাম জামাই, জামাই কিরকম বয়স হবে, আপনি বললেন মেয়ের থেকে নাকি কচি, একবারে বুড়ো ভাম, একটাও চুল কালো নেই, এরকম জামাইয়ের সঙ্গে আমরা আমার মেয়ের বিয়ে দেবো? নারদ মুনি বললেন, দেখুন যার বয়স হয়ে গেছে 70-80 তাদেরকে বুড়ো বলবেন, কিন্তু শিব ঠাকুরের কত বয়স কেউ বলতে পারবে না, তাই বলেছি কচি আর কি। আপনি কি করে বললেন? আপনি বললেন এনাকি স্বর্গমর্ত পাতাল বিখ্যাত। বলে হ্যাঁ, এনাকে সবাই ত্রিপুরারি বলে। স্বর্গমর্ত পাতাল ত্রিপুরারি, তিনটে পুর হচ্ছে স্বর্গমর্ত পাতাল। ইনি ত্রিপুরারি, ত্রিপুরাসুরকে বধ করেছে, তাই এনাকে সবাই বলে ত্রিপুরারি। তাই ইনি স্বর্গমর্ত পাতাল বিখ্যাত। আমি মিথ্যে কথা বলিনি। আমি মিথ্যে বলে আপনার মেয়ের জীবনটা নষ্ট করব কেন? আপনি বললেন কি করে? আপনি বললেন জামাইয়ের নাকি একবারে ভিতর বাহির সমান। নারদ মুনি বললেন, এনার দিকে তাকিয়ে দেখুন, এনার ভেতরেও কাপড় নেই, বাইরেও কাপড় নেই। না আছে ভেতরে কাপড়, না আছে বাইরে কাপড়, তাই আমি বলেছি ভিতর আর বাহির সমান। হিমালয় রাজা বললেন, আপনি যতই বলুন এই ছেলের সঙ্গে আমরা আমার মেয়ের বিয়ে দেব না, এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হবে না। হরি হরি। বিয়ে যখন হবে না বলছে, ভেতরে মা পার্বতী দরজা জানালা বন্ধ করে কেঁদে কেঁদে বলছে, হে মহাদেব, তোমার আসল চেহারা আমার বাবা মা দেখতে পাচ্ছে না, তোমার দিব্য রূপ আমার বাবা মাকে দয়া করে দর্শন করাও দয়াময়। হে ভোলেনাথ, তোমার ওই দিব্য রূপ আমার পিতা মাতাকে দর্শন করাও, নইলে আমি
আগের জন্মেও তোমার নিন্দা শুনেছি, এ জন্মেও তোমার নিন্দা শুনে বাঁচব না, আমাকে আত্মহত্যা করতে হবে। পার্বতীর প্রার্থনায় বাবা ভোলেনাথ দিব্য রূপ ধারণ করে দাঁড়াচ্ছে। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবামি সহিতং নমামি। অপূর্ব সুন্দর জ্যোতি নিয়ে দাঁড়ালেন। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম, দিব্য রূপ ধারণ করে ভোলেনাথ দাঁড়ালেন। হিমালয় রাজা মা মেনকা দেবী আনন্দের হৃদয়টা ভরে গেল, এই রকম জামাই। আর তখনই মা পার্বতীকে নিয়ে এলেন, আর পার্বতী বাবার গলায় মালাটা পরিয়ে দিলেন শিব চতুর্দশীর দিনে। তাই যেই মালাটা পরিয়ে দিলেন, অমনি সকল ভক্তবৃন্দ একসঙ্গে বলে উঠল, আজ মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী। পশু পাখি উন্মত্ত দুহুরূপ হেরি, পশু পাখি উন্মত্ত দুহুরূপ হেরি। আজ প্রেম ভরে তরু লতা পড়ে লটাইয়া, প্রেম ভরে তরু লতা পড়ে লটাইয়া। চরণ পরশ করে লটাইয়া লটাইয়া, চরণ পরশ করে লটাইয়া লটাইয়া। এবার সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তোরি, নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তোরি। ও জয় রাধে রাধা রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরি হরি রাধে বল। জয় রাধে জয় জয় রাধে শ্যাম। জানি দুটো ভজন গান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা। হ্যাঁ না দল আর দল, আচ্ছা ঠিক আছে দুটো ভজন গান গাইছি। পরবর্তী কীর্তনী আপনাদের গ্রামের, তিনি আপনাদের কাছে হরি কথা বলবেন। জয় রাধে, হ্যাঁ হরি বল, রাধে রাধে। ভক্তিমতী মায়ের একবার হাত তুলে বলুন, বলো রাধা রানী কি জয়। अरे श्याम के बिना तुम आधी और तुम्हारे बिना श्याम आधे। ओ बोलो राधे 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 राधे। श्याम के बिना तुम आधी, तुम्हारे बिना श्याम आधे। राधे 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 राधे। राधे 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 राधे। आठों प्रहर जो रहे अंग संग, आठों प्रहर जो रहे अंग संग, शाबर की एक झलक दिखला दे। हे राधे 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 राधे। हे राधे राधे। मैं तो सावरे की रंग में राजी, मैं तो सामने की रंग में राजी। ओ बांध घुंघरू पायल में नाची। ओ बंद घुंघरू पायल में नाची। अरे कैसो निष्ठुर भयो जसोदा को लल्ला को, कैसो निष्ठुर भयो जसोदा को लल्ला को, मेरे हृदय की न बाकी। मेरे हृदय की नमाची, मेरे हृदय की नमाची। अरे अपनों को संग यूं करते नहीं, अपनों को संग यूं करते नहीं, देखो देखो कोई समझा दे। राधे 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 राधे।
श्याम की बसाइले चित में बात निहारू मैं नित नित में श्याम के बिना मोहे कछु नहीं सूझे श्याम के बिना मोहे कछु नहीं सूझे श्याम के बिना जाऊं कित में कैसे बुझे प्यास नैनन की कैसे बुझे प्यास नैनन की रास्ता कोई तो बतला दे राधे 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 উনি আমাদের সমস্ত আমি যে এদিকে গাইলে উনি থাকেন নাচ করেন আনন্দে আপনারা বুঝতেই পারছেন হ্যাঁ উনি কচ্ছপ থেকে কত্থক পর্যন্ত নাচ করে হ্যাঁ জয় নিতাই জয় রাধে আরেকটা গান হবে হরে কৃষ্ণ জয় রাধে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল আরে ঝুল রে আহা ঝুল রে হে ঝুল রে নিতাই ঝুল গৌরাঙ্গ সুন্দর পরি ঝুল গৌরাঙ্গ সুন্দর পরি ঝুল আরে ঝুল রে আহা ঝুল রে আহা ঝুল রে নিতাই ঝুল গৌরাঙ্গ সুন্দর পরি ঝুল গৌরাঙ্গ সুন্দর পরি ঝুল সুন্দর গোরা চাঁদ মোর কেতে সুন্দর বেড়ে শোভা পাই তুলসী মাল বেড়ে শোভা পাই তুলসী মাল ভাব প্রেম রসে হয় বিভোর সবকু দিয়ন্তি সংসার পার নবদ্বীপ হইল দুলু দুলু গোরা চাঁদ মোর নবদ্বীপ হইল দুলু দুলু ঝুল রে আহা ঝুল রে আহা ঝুল রে নিতাই ঝুল মো গৌরাঙ্গ সুন্দর পরি ঝুল মো গৌরাঙ্গ সুন্দর পরি ঝুল চাহন্তি নদীয়াবাসী গোরা চাঁদ দেউছি সব হাসি হাসি তোরা কি চাহন্তি নদীয়াবাসী গোরা চাঁদ দেউছি সব হাসি নবদ্বীপ হইল দুলু দুলু গোরা চাঁদ মোর নবদ্বীপ হইল দুলু দুলু আরে ঝুল রে ঝুল রে আহ ঝুল রে নিতাই ঝুল গৌরাঙ্গ সুন্দর পরি ঝুল মো গৌরাঙ্গ সুন্দর পরি ঝুল মো গৌরাঙ্গ সুন্দর পরি ঝুল মো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল 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 হরি হরি বল রাধে রাধা সন্তুষ্ট হইয়া এই চৈতালি চট্টরাজ মহাশয়ের গান শুনে সন্তুষ্ট হইয়া 100 টাকা উপর দিলাম আর একটি অন্তত জয়